صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا خيري আমার বুঝিমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনের জলসার মুহতারাম সভাপতি সাহেব, হযরত মুরব্বিয়ান ইজাম, সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত নওজোয়ান তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দুর্গা ফোর্সের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, ফর্দা আলে বসা সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এই অনেক দিন পরে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। আজ এক মনে এক জমানা, বর্তমান কুর্দে জমানা, ফিতনা ফসাদর জমানা, হিংসা বিদ্বেষের জমানা, ফ্যামিলির মধ্যে জোর নাই, শুধু তুর। এই এমন এক সমাজের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমারে বসবাস করাইতরা, বা আপনি আমিও জিন্দেগি খাটাইয়া যেগুলার কারণে আজকে সমাজও মায়া মহব্বত কমে গেছে গিয়া। ওয়াজ নসিহতর মাহফিলত কিছু সংখ্যক মানুষের বিরোধিতা অকরেন, সেও পক্ষও নেই। কেউ দিনের মাহফিল বর্তমানে জমানার লাগি অত্যন্ত জরুরি। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দিনের মাহফিলের মধ্যে কেউ বইলে সেই মুসলমানের ইমানের পাওয়ার বাড়ে। হোক সুবহানাল্লাহ। যেহেতু এখানে জমিনিখানোর লাগে আমিও একদম নয়া, আমার এই জমিনও আওয়া দাওয়া পরিচয় খবর লগে নাই। শুধু আমার ভাই শমসুল ভাই লোকে ও ফোনে যা যোগাযোগ আইত প্র্যাকটিক্যাল দেখা হয়েছে জীবনের ফার্স্ট। আমিও আপনারা হয়তো অঞ্চল লাগি নয়া মানুষ, আর আপনারাও নয়া মানুষ। আর এই টাউন বন্দরের মানুষ বুধবাই আমি বাজারঘাট আটাই আইতে আইতে একটু লেট হয়। আজ বাজারের দিন, বাজারেরও দিন, যার কারণে এখন দেখি আর খালি পিন্ডালো আমার কিছু হরুতা আইছে না, মানুষও আইতরা আসা আইবা। তো আমি মা বোনকর খেদমত আরজ করিয়া আমার ভাইয়ান যারা বাজারঘাট করিয়া আইসেন, লাল চা ভারেন আর দুধর চা ভারেন খাবাইয়া আস্তে আস্তে আর পিন্ডালো দেখুয়া। জীবনের হয়তো শেষ এক মাহফিল, বা হয়তো আগে আরো ভাইতাম পারি। মানুষের একদিন গেলে গিয়া একদিন জিন্দেগি তাকে কমে গেছে গিয়া। 2021 ইংরেজি গেছে গিয়া, মানে জীবনে আর 2021 ইংরেজি আপনি আর আমি ভাইতাম না। এখান 100% একদিন আছে, কারণ নবীজি 63 বছর হায়াত পাইছেন, আর আমরা নবীজির 1400-1450 বছর, অর্থাৎ 1443 হিজরির পরের উম্মত। আমরা জীবন বাট্টি হইব লম্বা হইতো। আগর নবী এখন লম্বা লম্বা হায়াত লইয়া বাঁচিছেন। কোন কোন রাওয়ায়িত হওয়া যায় আমরা বাবা যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম 40 দিন কম 1000 বছর বাঁচিছেন। এখন 40 দিন কম 1000 বছর যে মানুষ জমিনও বাঁচিছেন, এনার উম্মত হন তো লম্বা হায়াতলা থাকবা না নিশ্চয়, বা মানুষ হলো লম্বা আসলা, অনেক লম্বা মানুষ। তো আল্লাহ তাআলা আমরারে জমিনও বানাইছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার লাগি। দিনের মাহফিলে বইয়া মানুষে শুধু নসিহত শুনে। আমাদের মধ্যে শুধু এটাই পার্থক্য, যদি কোনো গান বাজনা উলঙ্গ অর্ধ উলঙ্গ বনিতে ড্যান্স দেন, তেইনও দেখবা যুব সমাজ থেকে লইয়া বৃদ্ধ সমাজ পর্যন্ত ফুল লইয়া পাওয়া। এমনকি ইলাও দেখলাম 2008 ইংরেজি, আমার সচক্ষে দেখার কথা হইয়ার। এই সময় আমি আপনার সালে সুমো ভরিয়া বাঙ্গা মরকজুল উলুম স্টুডেন্টস আমি। তো আমাদের গায়ক, বাংলাদেশের বিশিষ্ট গায়ক যারা হয় শরীফ উদ্দিন মহাশয়, উনি এসেছিলেন করিমগঞ্জ, বর্তমান নিউ করিমগঞ্জ নামে যেখান থেকে রূপান্তরিত করা হয়েছে, ওখানে এক মাঠও আইছিলাম। আগে এইখানটা একলা বাড়ি হইতাম মানুষ, ওইখানটা বর্তমানে নিউ করিমগঞ্জ নামে রূপান্তরিত। দেখলাম মুসলমানের হুয়াইতে ও একটা আনা তলা শেয়ার এখানে বইতা করিয়া 1 মাস আগ থেকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়া বইছেন, শুধু আনা তলা শেয়ার বইয়া শরীফ উদ্দিনের ড্যান্স দেখতা করি। হোক নাউজুবিল্লাহ, জোরে করি হই নাউজুবিল্লাহ।
অথচ মুসলমান দে গড়ে গড়ে আতে ভাত দরিয়া যদি মসজিদের ইমাম সাহেব নামাজের কথা হয়, মাদ্রাসার হুজুরে যদি নামাজের কথা হয়, দেখবা খোদার কসম মাস দেয় কি রেসপন্স দেয় না। দেখেন আমাদের সমাজ আজকে এই জন্য তো আজ অধঃপতন যার, যার কথা আমরা রেসপন্স দিতাম, যাদের কথা শুনিয়া আমাল করতাম, এরারে আমরা সম্মান করিয়ার না, ইজ্জত দিয়ার না, মর্যাদা দিয়ার না। যেনটা কি ভাইতাম দুনিয়া আখিরাতুর সামান, এই জায়গাত আমরা রেসপন্সিবিলিটি নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আর যেন গেলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, ইনো মানুষের সমাগম বেশি। আজ যদি অন্য গান্ধী মেলা লাগে হাইলাকান্দি টাউন, এখানে আমার বোনিন যত পর্দাওয়ালা তাহকের মাধ্যমে এবার উকিতে হলো দায়িত্ব। এই অবস্থা না সমাজের, এই সমাজের পরিবর্তন করা দরকার। আমরা সমাজ এখান শুধু হিংসা অনায়ালে বইয়ালে আমার ভাইও কইছে নি কথার, আমি যেন যাই প্রথমে ও মেসেজ মানুষের দেই যে আমরা দিলটাকে হিংসারে হরানি লাগবে। আজকে আমরা অধঃপতনের দিকে যে শুধু ঠেলাঠেলি আর হিংসার কারণ, শুধু খারে দি খারে মারতাম কিলা, তারে দি তারে মারি, তার মাতার কুয়াল আমার নাই, কুল ভাঙ্গি খাই। এই কারণে আজকে আমাদের সমাজটা অধঃপতনের দিকে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের 28 নম্বর পারা, ওই 28 নম্বর পারা সূরা হাশরের আয়াত আমার আল্লাহ তাআলা ফরমায়, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় মেরে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি এক গুনাহগার গোলামে তোমার সামনে খানো হাত পাতিয়ে তোমার কাছে খুঁজিয়ার আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটা এমন ভাবে পরিবর্তন জমিন আপনি করিয়া দেও, আমার কলবে এমন ভাবে আপনি জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দেও, পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন দিনদার মুসলমানের ব্যাপারে, পৃথিবীর কোন মুমিনের ব্যাপারে আমার দিলের মধ্যে রাই পরিমাণ হিংসা থাকে না। সুবহানাল্লাহ। রাই পরিমাণ কোন হিংসা, রাই পরিমাণ কোন গীবত, রাই পরিমাণ কোন পরনিন্দারে দয়াল আমার দিলের মধ্যে আপনি দিও না। যদি কোন মুসলমানে বুঝো ওই রাঙ্গাউটির জমিনের মধ্যে, সিরাজপট্টির জমিনের মধ্যে আমার মতো এক মুসলমান বা ইঞ্জিনিয়ার হওয়ার কারণে অন্য মুসলমানে যদি হিংসা করে, বিদ্বেষ করে, মনে করি এগুলো ইমানের মধ্যে কেমিক্যাল ঢুকানো, ঠিক কিনা? এগুলো ইমানও বেজান আছে, এগুলো ইমানও বেজান আছে। 100% ইমানওয়ালা, 100% ইমানওয়ালা মানুষের জীবনে কারোর হিংসা করতো, জীবনে কোনোদিন হিংসা করতো না ইনশাআল্লাহ। যেগুর ইমানও কেমিক্যাল ঢুকাই আছে, প্রোডাক্টর মানব কেমিক্যাল যুক্ত, অর্থাৎ অবৈধ সন্তান, যেগুর জমিনের মধ্যে ইমানের লেশ খেস নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, সবসময় হালিমকর পিছনে কুসায়, সবসময় মুসলমানের পিছনে কুসায়, মনে করে ইমানও কেমিক্যাল ঢুকায়, ফরমালিন ঢুকায়, নতুবা হক্কানি ইমানদারি। জীবনে কোনো মানুষের হিংসা করার কথা নেই। আমাদের সমাজ দেখি না, ঠেলালার ভুয়া যদি হাফিজে কোরআন হয়, কিতাব হয়ে যান, ও ঠেলালার ভুয়া নিয়া লাইগু আর কোনদিন থাকবো হাফিজ, ও আমরা অবস্থা না। রিক্সাওয়ালার ভুয়া যদি বাই চান্স ডক্টর হয়ে যায়, আল্লাহ তার এলার্জি শুরু হয়ে গেছে। এখানে শরীয়ত করে যদি এলার্জি হয়, খাও যাইতে না জায়গা গাও হয়ে দেবো গিয়ে ট্যাবলেটটাও এলার্জি কমবো। আর যদি ট্যাবলেটও কমে না, যার বিষয়ে এলার্জি শরীরে শুরু হয়েছে তার দ্বারা যা হয় তোমার ঔষধ দেবে। এটাই শরীয়তের মেডিসিন। আমি কইয়া কোরআনে কারীম ওয়ালা তাজআল ফি কুলুবিনা, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, যে সময় আল্লাহর সামনে হাত পাতে এখন আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার, আমার মতো নফরত করনেওয়ালা মানুষ জমিনও নাই। আমি এক গুনাহগারে তোমার কাছে খুদি হাঁটতে দয়াল, আমার অন্তরটারে এমন ভাবে বানাও, আমার দিলটারে এমন ভাবে পরিবর্তন করিয়া দাও। পৃথিবীর কোন গরিব মুসলমান হোক, পৃথিবীর কোন ধনী মুসলমান হোক, পৃথিবীর এক হাত নাই দুই পাও নাই কোন মুসলমান জমিন হোক, অলরেডি জমিনের মধ্যে গিল্লাল লিল্লাযীনা আমানু, যত ইমানদার হল জমিনের বুকুর উপরে আসেন দয়াল, প্রতিজন মুসলমানের ব্যাপারে আমি একজন মুমিনের দিল হিংসা থাকে না। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিন যদি কোনো মানুষ হিংসা করি না, জমিনের মধ্যে যদি পরনিন্দা করি না, জমিনের মধ্যে কোনো মুসলমানে যদি গীবত গাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হিংসা এমন এক জিনিস যেখানে যারা আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইলে লাকড়ি জ্বলিয়া সালি হয়ে যায় গিয়া। সেম টু সেম একজন মুসলমানে যদি আপনার জমিন হিংসা করিলায়, একজন মুসলমানে যদি জমিন পরনিন্দা করিলায়, ওই মুসলমানের যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত জমিনের মধ্যে তিলাওয়াত করুক না কেন, ওই হিংসার কারণে আল্লাহ রব্বুল আলামিনে গোটা মুসলমানের যে মানুষের সারাটা দিন থেকে ইবাদত করলো, রোজা রাখলো, ওই মানুষের ইবাদত রে ধ্বংস করিলায়। নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সামনে দিয়ে গে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সমুদ্রের মানুষ যারা সমুদ্রের মানুষ, এরা সামনে হরুতারে পিছনে দেয়, হরুতারে পিছনে দেয়, তো আপনারা আমার মাঠ বুঝতে পারবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই কোরআনে মেডিসিন দেন, পৃথিবীর হিংসা না। কোরআনে মেডিসিন দেন, পৃথিবীর জমিনও কোনোদিন পরনিন্দা না, গীবত না, গিল্লা না। আজ হাজারো মানুষের নামাজ পড়ে মগজ ফরন মাথা বাদ দেনা মানুষ, হাজারো দিনে রাইতে মানুষের তসবিহ মারে, দিনে রাইতে সিজদা হাতে, কিন্তু মানুষের খাজো লাগে না, শুধু হিংসা আর মানুষের গীবতর খাওয়া। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে গুরুত্বর, জিনার চাইতে বড় মহা গুনাহ ইয়া থাকলো গীবত গাওয়া। আমরা যারা গিল্লা হই, সাধারণ ভাষায় গিল্লা হই, হরুতার আওয়াজ বন্ধ করি। আপনারা আমার মাছ বুঝতে না, যদি তার আওয়াজ বন্ধ না করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কিটা খোয়াত আসলাম, এই জমিনে ইবাদত করিয়া মানুষ অগ্রগামী হইতে পারে না, মানুষ সামনে দিয়ে আগাইতে পারে না, শুধু হিংসার কারণে, শুধু এই পরনিন্দার কারণে। আজকে যে আমরা গীবত গাই, নবী যে ফরমাইন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে বড় গুনাহ, গীবত জিনার চাইতে বড় গুনাহ। এই যে দুমুখী ফাটুয়া, যেগুলো আমরার ভাষায় মুনাফিক কই, এই মুনাফিক কইলে ওই কিন্তু এলার্জি শুরু হয়ে যায়। আরে ভাই, তে তোরে আমি কিতা কইতাম, কোরআনের পর তুই মুনাফিক, তে আমি তোরে কিতা কইতাম, সালাম দিতাম আমি তোলে উপরে, তুই মুনাফিকের খাসলত খরচ করতে গিয়ে তো তোর মুনাফিক হও। অথবা আজকে সমাজ ধ্বংস এই দুমুখী ফাটুয়ার কারণে, ফ্যামিলি ধ্বংস দুমুখী ফাটুয়ার কারণে, সংসার ধ্বংস দুমুখী ফাটুয়ার কারণে। এই যে আমরা জিনিস এখানে আছে না, স্যার ওখানে কি দেখেন ফেল লড়ে তখন আসলাম, আমরা জীবনে গীবত গাইতাম না, মানুষের হিংসা করতাম না। আমার মাত বুঝে যাননি ভাই, জীবনে হিংসা করতাম না, এখনো আদা করি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। এক ঠেলাওয়ালা গরিব মানুষের হুন, আমরা আসাম রাজ্য আর কেরালা রাজ্যের দিনে রাইতে ডিফারেন্স আছে। কেরালাত মুসলিম মেজরিটি 11%, আর আসামও মুসলিম মেজরিটি 25%। এরপরেও আসাম থেকে কেরালার মুসলমান আমরা থেকে হাজারো হাজার গুণ অগ্রগামী, আগুয়ায়, চাকরির দিকেও অ্যাডভান্স, শিক্ষার দিকেও অ্যাডভান্স, মহব্বতের দিকেও অ্যাডভান্স, আল্লাহ আল্লাহর দিকেও তারা অ্যাডভান্স। এখানে কেরালার মুসলমান আমাদের একতা আছে, কেরালার মুসলমান আমাদের হিংসা নাই। আমি নিজে প্র্যাকটিক্যাল জায়গা ঘুরিয়ে আইছি গিয়া, এখানে হিংসা না থাকার কারণে তারা সমাজও আইজবদি একতা আছে, মহব্বত আছে। আমরা মানুষের হিংসা করিয়া সামনে দিয়ে আগাইয়া দিতাম পারি না। প্রতিজন মুসলমানে এক টেলালার ফুয়াও যদি আপনার ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, কোরআনে হাফিজ হয়, আলিমে দিন হয়, কারিয়ে কোরআন হয়, তারে আপনি নিচে থাকি যদি দম দিয়ে সাহায্য করতে না পারো, কমসে কম দোয়া দিয়া তারে সাহায্য করিও, কমসে কম দোয়া দিয়া তারে সাহায্য করিও, ওখানে তোমার তার লাগি বহুত বড় এক নিয়ামত পাই। আর আমরা চাই আল্লাহ যারা খানা তরিয়া উঠাইতে চাই, আমরা চাই আস্তার দুনিয়ার যা মুসলমান আছে আসামর, এগুলো ঠেঙ্গ ধরে লটকি যায় গিয়া লাগে, এগুলো তেমন জমিনে বোয়ানি
এই কারণে আজ আমরা অধঃপতন, এই কারণে আজকে আমরা অধঃপতন। খবর লও, লাহুরি জানার খবর লও, কুকড়া জানার খবর লও, এই গরু খুঁটির খবর লও। শুধু এই ঠেলাঠেলির কারণে, হিংসার কারণে আজকে আমাদের সমাজ এই অবস্থা। তাই আবার সময় আছে, আমরা রেখতাও আব্দুল খান কুরআনে কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ তাআলা ফরমায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়ার মুসলমান হল, তোমরা আমি আল্লাহ তাআলার রসিলে মজবুতি সহকারে একতা ভাবে সারা জুর ফায়দা খুনিয়া একে অন্যের প্রতি রহম আর মায়া মোহাব্বত করিয়া পৃথিবীর খে নদোয়া খে জমিয়ত খে আহলে সুন্নাত খে আহলে হাদিস আর খে জামাতে ইসলামী এদিকে তোমরা সংগঠন বানাইয়া একে অন্যের মধ্যে ঠেলাঠেলি করিয়া তুর ফায়দা করিও না। একে অন্যের প্রতি জোর ফায়দা করিয়া মোহাব্বত ফায়দা করিয়া আমি আল্লাহ খুঁজে দিয়ার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। একতার ভাবে তোমরা সারা মুসলমান একত্র হইয়া আমি আল্লাহর রসিলে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, জমিনের মধ্যে তোমরা তুর হইও না, জমিনের মধ্যে জুতা হইও না, আলেহতা হইও না, জমিনের মধ্যে তোমরা ফাটল সৃষ্টি করিও না। খে সদরি খে বড়বইয়া খে মজুমদার খে কিতাইতানিয়া টেলাটেলি জমিন করিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দিনের বেলায় যে সময় দিনের খেদমত জমিনের মধ্যে করিয়া যাইবাই, সারা মানুষ এক চান্দার মধ্যে করিয়া একতার সহিত সব মানুষ একত্র হইয়া দিনের কাম করিয়া যাইয়া। কারণ যে সময় কোনো মুসলমানের ফিটির মধ্যে মাইর আসে, কোন মুসলমান কি খানদান কইয়া কোনোদিন ফিটে না। যদি কোনো জালিমে মুসলমানের উপরে নির্যাতন চালায়, এই সময় কোনো সংগঠন দেখিয়া বাঁচিয়া নির্যাতন করে না। এই সময় খানা প্রতিজন মুসলমান বাঙ্গাল ফিট হইয়া গোটা মুসলমানরে ফিটা শুরু করে। ঠিক কিনা না? বাঁচিয়া ফিটিছিল একদিন না। তাই আমরা একতা দরকার, মহব্বতের দরকার আমাদের মাঝে, ঠেলা ঠেলি না। এরকম হইতো আমাদের হবে তো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। যে কোনো আলিম পাও, মুসলমান পাও, মহব্বত করিও, সালাম দিও। এই সালামের প্রচলন নাই, অথচ ঘুম থেকে উঠার বাদে আমরা কিতা করি, দিতাম আসসালামু আলাইকুম, উঠিয়া হয় গুড মর্নিং, ওখান কয় না, হয়তো আসসালামু আলাইকুম বাপরে মারে কয় হ্যাঁ ডেটি গুড মর্নিং। আমি জিকার করিয়া যারে ডেট হইল, যারে কইল গুড মর্নিং, যদি এই সময় বাপর ভেটর বেতনা থাকে তো নিয়মে উঠে হইতো না হাই ডেটি ব্যাড মর্নিং, ওখানে হইতো না। গুড মর্নিং এর অর্থ মানে শুভ সকাল, তোমার সকাল খান তাপ বালাও, ওখান না নিসাব অকল। ইনো সব শিক্ষিত মানুষ আমি বুঝ ভাই, আর ইনো ইঞ্জিনিয়ার অকল আসন, ওখানে তেড়িবাড়ি মাতলে হইতো না, বুঝে মাথা লাগবে। ইবা আলিম অকল বাদ দেখাইন দাঁড়ে দিয়া। এখন সকালে একজন মুসলমানে তার ছেলের জবাব, ছেলে বাবারা কইতো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, একটা দোয়া, সালাম শব্দের অর্থ শান্তি, দোয়া বাপে জবাব কিতা দিব, ওয়া আলাইকুম আসসালাম। জবাব কিতা ভাই, ওয়া আলাইকুম আসসালাম। আমার উপরে যেমন শান্তি বর্ষিত হইতো, আমিও কইয়া তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করক। জোরে করি কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। এখন যে বেটা তার ফুয়ারে বা বাপরে কইল হাই ড্যাডি গুড মর্নিং, বাবা তোমার সকালটা শুভ হোক, বেটা জবাব কিতা দে তোমারে, হ্যাঁ কিতা দে ভাই? নাই তো ডিজিটাল ফ্যামিলি না, আমার নবীর আদর্শবান ফ্যামিলি বানাও, এমন ভাবে বানাও ঘুম থেকে উঠার বাদে প্রতিজন ছেলে, তুমি বাবা তোমার ছেলেরে সালাম দেও শরম নাই, তুমি মা তোমার মেয়েরে সালাম দেও শরম নাই। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তায় হাঁটিয়ে যাইতা, ছোট্ট এতিম বাচ্চা ফাকুয়া, এতিম না ফাকুয়া, যে ছেলের মা নাই, যে ছেলের বাবা নাই, আবার নবীজি গিয়াও কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া মাথার মধ্যে হাত দিয়া, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে নবীজি রাস্তায় যাইতা। কোন মানুষ যখন ওই ছেলে সন্তানের দরখাস্ত দিয়ে যাইত, সঙ্গে সঙ্গে মানছি বুঝতে পারত এই মানুষের এই ছোট্ট বাচ্চাটার মাথার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়া দিয়া গেছেন। মানুষের চুলটা কি সেন্ট পাইতো, হুকা সুবহানাল্লাহ। কেন নবীজির আদর্শ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি প্রতিদিন
ঘুম থেকে উঠার পরে বা কোনোখান থেকে আমার পরে আগে আমার সালাম দিতা। আমি আয়েশা একদিন নয় দুই দিন নয় প্রতিদিন চেষ্টা করলাম বুন্দার অনেক দরওয়াজার আড়ালের মধ্যে দাঁড়ায়া নবীজি আমি আয়েশার সালাম দেওয়ার আগে আমি আয়েশা নবীজির সালাম দিতাম। কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই নবীজি গরম মধ্যে কদম রাখার লগে লগে আসসালামু আলাইকুম। হযরতে আয়েশা ফরমাইন নবীজি দেখছন কি না দেখছন তাও আমি জানি না, এরপরেও আমার সালামের আগে আমার নবীজি আমার সালাম দিতা। এখন সুবহানাল্লাহ বলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। তাই তুমি বাবা তোমার ছেলের সালাম দিয়ে শরম নাই? যদি তোমার ছেলের মধ্যে যদি সালামের অভ্যাস না থাকে তোমার ছেলের দমক দিও না, কুদাম দিও না। তুমি বাবা ঘুম থেকে উঠার আগে তোমার ছেলের সালাম দেও। গুড মর্নিং না হইয়া তোমার ছেলে মেয়েরে তুমি সালাম দেও। ঘুমাইতে সময় তোমার ছেলে মেয়েরে দরওয়াজার মধ্যে নক করিয়া হওয়ার সময় হইয়া ঘুমাও আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম হইয়া দরওয়াজা বন্ধ করিও। কারণ তুমি বাবার আখলাকে তোমার ছেলের আখলাক থাকবো, তুমি মার আখলাকে তোমার মেয়ের আখলাকের মধ্যে পাওয়া যাইব। কিয়ামতের ময়দান প্রতিজন আওলাদ হলে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দায়ের করব। প্রতিজন নেতা হলে বিরুদ্ধে তার ভোটার হলে মামলা দায়ের করবা। প্রতিজন জিপির প্রেসিডেন্ট যদি থাকেন ওই প্রেসিডেন্টের যত ভোটার হল থাকবা, যদি প্রেসিডেন্টের সময় মতো হক্কানি ভাবে যদি দায়িত্ব আদায় না করেন ওই ভোটার হলে আল্লাহর আদালত কিয়ামতের মাঠে মামলা দায়ের করবা। যেই দিন বিচারপতি একমাত্র আমার আল্লাহ কামুল হাকিম থাকবা। সুবহানাল্লাহ। তুমি মা যখন নামাজ পড়া যাইবাই তোমার মেয়ে যত বড় হোক না কেন যত শিক্ষিত হোক না কেন তুমি মায়ের নামাজে যাওয়ার আগে তোমার মেয়েরে তুমি ডাক দিলাও। তুমি বাবা মসজিদে যাওয়ার আগে তোমার ছেলেরে ডাক দিয়ে মসজিদের মধ্যে নামাজ আনা। নতুবা কিয়ামতের ময়দান যে সময় তোমার আমার ছেলেরে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবা ওই সময় এখন আপনার আমার ছেলে আল্লাহ আপনি আমাদেরকে দুজকি বানাও, আমাদেরকে জাহান্নামী বানাও রে দয়াল। আমরা কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই, মগর আপনার আদালতে একটা মামলা করিয়ে দিয়ার যাহাদের কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম রে দয়াল। আমার মা যখন নামাজ পড়লো আমার তো কোনোদিন নামাজের কথা হইল না। আমার মা বাবার যত সময় জাহান্নামে দিছ না আমি আওলাদ তত সময় দুজখ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবা কেন যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, 2.5 বছর পর্যন্ত মাঘ মায়া শীতকার গরমের মৌসুম হোক না কেন তোমার মা তোমার এত চেষ্টা এত মেহনত মুজাহিদা করিয়া তোমার মা তোমার স্তনের দুধ পান করাইয়া ওই মায়ের জমিনে তোমার তিলে তিলে বড় করিয়া জমিনে দিল। যে বাবা জমিনের মধ্যে বাড়িয়ে ঘরের মধ্যে খানি না খাইয়া তুমি আওলাদর মুখ কান্তা না দেখিয়া মেঘালয় মিজোরাম থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় গিয়া তোমার মায়ের মেহনত করিয়া তোমারে মানুষ বানাইল। ওই মা বাবার বিরুদ্ধে তোমরা কোন কারণে আদালত মামলা দায়ের করলাই ও সবাই এখানে আওলাদে কইবা গো আল্লাহ। আবার আওলাদ হলে দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা আবার বাবা যখন মসজিদে নামাজে যাইতা আবার আওলাদে কোনোদিন আমি আওলাদরে কোনো সময় নামাজের কথা কইলা না। আবার মা যখন ফজর ওয়াক্ত ঠান্ডার মাঝে ঘুম থেকে উঠিয়া আবার মা গরম পানিতে উজু করিয়া নামাজ পড়তা, আমি মেয়ে দরওয়াজা বন্ধ করিয়া ব্ল্যাঙ্কেট লাগাইয়া সারাটা রাত কত বৈধ গান বাজনা শুনিয়া ঘুমাইছিল দয়াল। আমার মা আমার ডাক দিয়া নামাজের কথা কইলা না। আল্লাহ যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুজখ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের 15 নম্বর ফারার মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না فأضلونا
السبيلا আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামী বানাও, আমাদেরকে দুজকি বানাও রে দয়াল। আমাদের কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই, মগর যত সময় পর্যন্ত যাহাদের কারণে আমরা দুজকি হইছি রে দয়াল, যে নেতার কারণে মানুষ জমিন খুন করেছি, যে নেতার কারণে ডরাইয়া জমিন নামাজ পড়া বাদ দিছি রে দয়াল, যে মা বাবার কারণে জমিন গুনাহ করছি, এরারে যত সময় পর্যন্ত দুজখ দিছ না, অত সময় পর্যন্ত আমরা ভোটার হল, আমরা প্রজা হল, আমরা মুরিদ হল, অত সময় পর্যন্ত দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ফরমায়েন, ও সময় এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবা যদি জন্নত তখন এরপরে ওখান থেকে টানিয়া নিয়া হাত পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, দয়খান পাওয়ার হাতে নিয়া পিঠের মধ্যে যে সময় একসঙ্গে বান্ধিয়া উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে নেওয়ার চেষ্টা করব, ওই সময় এখানে ওলাদে কইবা গো আল্লাহ আবার মা বাবার জাহান্নামে দিবার আগে যে দরওয়াজা ভাই আমরা ওলাদ হল দুজখ যাইতাম, যে দরওয়াজা ভাই আমরা প্রজা হল দুজখ যাইতাম, ও জাহান্নামের গেইটের মধ্যে আমার মা বাবার হুতাইয়া রাখো। আল্লাহ জিকার করবো আওলাদ হল কোন কারণে এমন প্রস্তাব তোমরা আমার কাছে দিলাই? আওলাদে কইবা গো আল্লাহ দুনিয়ার জমিন মা সুন্দর সুন্দর করিয়া নিজ হাতে আমারে খাওয়াইল, আমার বাবা নিজে ঈদের দিন নয়া কাপড় না লাগাইয়া আমি আওলাদরে দামি দামি কাপড় দিল, এত মায়া করিয়া আমার মা বাপের জমিন আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারলা না, আই নিজে জাহান্নাম যাইতেছে আর মগর ওই জাহান্নামের দরওয়াজার মধ্যে তাহাদেরকে হুতাইয়া রাখো। আমরা আওলাদ দেখলে তার মুখের উপরে ফাড়া মারিয়া, তারার বুকুর উপরে ফাড়া মারিয়া আমরা ওলাদ হল দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। ও সবাই এখন আমার বাবারে আর নিজের বুটা রখল যে নেতা হল জমিন থাকবা, যাহাদের কারণে মানুষ জমিন লাইন আউট হইছে, পথ ভ্রষ্ট হইছে, ওই সমস্ত নেতা হলে বান্ধিয়া নিয়ে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতাইবা। হুতানির লগে লগে ওলাদ হলে যে সময় বুকুর উপরে ফাড়া মারবা, এক ফাড়ার লগে 70 গজ নিচে দি যাইব। নাউযুবিল্লাহ। আওলাদ হল জাহান্নাম যাওয়ার লগে লগে কইবা আল্লাহ 2 নম্বর দোয়া তোমার কাছে খনিয়ার, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আপনি আমাদেরকে দুজখ যে পরিমাণ জ্বালাইবাই, যে পরিমাণ আযাব দিবাই, যে পরিমাণ জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে নির্যাতন দিবাই, যাহাদের কারণে আমরা আজকে জাহান্নামে জ্বলিয়ার, আবার মা বাবারে আমার নেতা হলরে আমার তাকি হাজার হাজার গুণ বেশি, আমার তাকি কোটি কোটি গুণ বেশি ওই দুজখের আগুন জ্বালায়। নাউযুবিল্লাহ। এমন এক জায়গা, এমন এক আদালত মামলা দেওয়া হবে যেখানে কোনো হাকিম নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই আল্লাহ ছাড়া, কোনো মরিদ নাই, কোনো উকিল নাই। এই সময় যত মাথা জ্বালাও কোনো খাম, তাই সময় আছে, এখনো তওবার দরওয়াজা খোলা, এখনো খোলা। তাই প্রতিজন মানুষে নিজের আওলাদের কিলা জন্নতি বানানো যায়, নিজে কিলা জন্নত যাওয়া যায়। হ্যাঁ মানি আমি, হুজুর দুনিয়ার তো দরকার, তাও তো বুঝিয়া, তবে ইলা বানাইও না। আজকে 150 কোটি টাকা একগুর গড় থেকে বার করছে, ইলা সম্পদের দরকার নেই, আমরা দরকার নাই। হ্যাঁ অত সম্পদ দরকার নাই, কোনো দিন যাইতো রাইত হইতো বিল্ডিং এখান দরকার। কারণ আগর জমানা আসলো আপনার এক সিধা সাদার জমানা। আগর জমানাত মানুষের ফুরিন বিয়া দিতে আগে ফটো গিয়া ফেং দেখতো, মিরাজ দিকার করতো, বলে সাদি তোমার মিরাজের জমিনের বিঘা হতো খান, বলে 100 বিঘা ওয়াইয়া হইতো চল কোমালিয়ে, তারপরে বলে সকিনা না বলে গীতা বলে আর দেশা তারপর আমার ফুরিয়ে কাপড় ফিন্দুক আর না ফিন্দুক মগর ভেট পড়িয়া ভাত খাইব। ওনো বিয়া এখন খেতলা বাড়িতে হকলে বিয়া দেনি ভাই, দেনি খেনে ইয়া আল্লাহ আমার ফুরিয়ে চাউল চোরা জানে না, আমার ফুরিয়ে বাড়া ফার দেওয়া জানে না, আমার ফুরিয়ে মরিচ পিসা জানে না। ও হেজলা আধুনিক পরিবারও আধুনিক তো খায়। ইগোরো গিয়া কোনোদিন যদি বাইচান্স মেসাবর দাওয়াত পড়ে দেখবা পিঁয়াজ দেখবা, মরিচ দেখবা, পানি দেখবা, মাংস দেখবা, মাছ ইলা ফ্যামিলি আছে না। আরে আমরা তো ইমামতি করিয়া হতে মেসা বইছি, ইমামতি আমরাও, আমিও করছি ইমামতি, আমার জানা আছে। তাই মেয়েরে ছেলের শিক্ষা দিয়া খালি মানুষ বানাই না, জানি
লগে খাজো খান শিকাইবা, আমালের প্র্যাকটিক্যাল তারা ট্রেনিং দেওয়াইবা। আমালের যদি প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনি না দেওয়াই, তেইগে রুকু কিলা করতো, সজদা কিলা করতো, কিতাবও পড়িয়া পাইতো না। আল্লাহ তো কোরআনে করিম শুধু জানাইয়া দিছেন, বাকি বিশ্লেষণ নবীজি করছে। আর নবীজি রাসূল করিয়া তুই একজন সুন্দর আরো বিস্তারিত বিশ্লেষণ করেন সাহাবায়ে কেরাম হলে। সাহাবায়ে কেরাম হলে করিয়া দেন শেষের বাদ থেকে আরো বিশ্লেষণ করিয়া আজ পর্যন্ত উলামায়ে কেরাম হলে বাঙ্গি বাঙ্গি দিয়া দিতে আপনার আমার। এখনো মুসলমানে আপনি জুমার নামাজ মসজিদ দুতলা মসজিদ হইছে তো দেখি আবো কত বাইসা বকলে নামাজও খাড়া হয়, মাঝে কি আর জমিন থাকে আছে না ইলা মুসল্লি। এখন শরীয়তের মাসলা হইল 4 আঙ্গুল, শারীরিক অসুস্থতার কারণে 8 আঙ্গুল থেকে তুলা বেসতে বইছে, ইগে যে 1 হাত বা 1 কিয়ার যে মাঝে হারাইলো, ই বাইসাবর নামাজ কতটুকু গ্রহণযোগ্য? শরীয়তের মাসলাত জানি, আরে বাবা শরীয়ত তো ঢিলা না, শরীয়ত পুরো টাইট এক জিনিস। 2 নম্বর একটা বই আনতে সৈদাওয়ালা করুন দেখলেন, দেখছেন নি কেন আতি কিন্তু ওই তো হইসমে দিব আঙ্গুলি গুনি উত্তর দক্ষিণ খানে, মানে ওখান খর আমার এই সীমার ভিতরে কোনো হালাইতার মাথা হারাইও না। এখন আপনি মাসলা আনেন মাথা রাগ করে না, জানি বুঝার জিনিস, ইসলাম হইলো বুঝার জিনিস। আমি কালকেও কইছি আমার এই মিডিয়া বাইন আসলা যে ইসলাম বুঝার জিনিস, ইসলাম ঠেলাঠেলির জিনিস না, ইসলাম বুঝার জিনিস। বুঝে আমল করতে হয়, আনা বুঝে আমল না, আনা জমিনে ধ্বংস হইবে আখিরাতে ধ্বংস হইবে। ইসলাম ফয়লা বুঝতে হয়। কোরআনে কারীম ওযুর ব্যাপারে আল্লাহ 4 জিনিসের কথা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবা। 4 কথা কইছে। বাকি আমরা 14টা মানি তো, ওযুর সুন্নাত কয়টা? কেউ 13টা, কেউ 14টা, আমরা 14টা পড়াইছি, ফরাইছি আবার 13টা পড়েছি আমরা 14টা। কিন্তু 14টা সুন্নত আর 4টা ফরজ। এই ফরজই কোন আমরা খেলে দেবো হইল, এটা বিস্তারিত আলোচনা করলে তখন তো রাস্তা রাইতর খাম, তা বহুত গভীর আছে। আমাদের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লোকে বহস হইছে, মোনাজারা হইছে। 4 মাযহাবের বাকি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরো 3 ইমাম আছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ। এরপরে আমরা তান্তানো মাযহাব 18টা ফরজ, আর আমরা মাযহাব 4টা ফরজ। সুবহানাল্লাহ কইতারেন হুজুর কয়টা ফরজ আমরা মাযহাব? 4টা। তো এখন ইসলাম বুঝতে হইলে নামাজ আপনি পয়লা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে শিখা লাগবে। খালি মোর সামনে গিয়া শুধু তসবিহ তাহলিল শিখিলে হইতো না, সিজদা কিভাবে দিতে হয়, রুকু কিভাবে করতে হয়, রুকু যাইতে কিভাবে যাইতে হয়, সিজদা যেতে হলে কিভাবে যেতে হবে, এই কানুনগুলা এই নিয়মগুলা এক আলিম ছাড়া আপনারা কেউ শিখাইতে পারত না। এখন আমি মানলাম আপনারা মকসদুল মুমিন ফরজ বিভিন্ন কিতাব বাতি আপনারা ফরজ, ইটা আপনার পার্সোনালিটি, ইটা আমি জানি না, মগর সারাত তো বিস্তারিত আপনারা কেউ হইয়াচ্ছ না, হইয়া দিবেন বিচরা। এক আলিম লাগবো আপনার দ্বারা, আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগবে। আজকে যারা এইভাবে সিজদা দেয়, এভাবে যারা সিজদা দেয় বা আঙ্গুল রাখে, বা কিছু কিছু মুসল্লি হল এখন চেয়ারও বইয়া নামাজ পড়েন, চেয়ারও ফোরটা খেয়েও তাহলে আমার উপরে মাইন্ড করিও না। চেয়ারের ব্যাপারে বর্তমান মুফতি হলে কতটুকু জানেন আমি হিকান হইতাম পারতাম না, কারণ মুফতি সাহেব হল আমরা থাকি অনেক অনেক উচ্চতা মর্যাদা। আল্লাহ তাআলা সন্তানের হায়াতের মধ্যে বরকত দেখো, আল্লাহুম্মা আমিন। আর দূরে করি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমি এক জিনিস মনে করি, আল্লাহর সামনে আমি একজন গোলাম। আমি গোলাম না? আল্লাহর গোলাম, তোমার গোলাম কইেন না রে বাবা, আল্লাহর গোলাম। গোলাম এক মালিকের সামনে, গোলাম এক মালিকের সামনে অহংকারের সহিত দাঁড়াইবার কথা নাই, অহংকারের সহিত বসিয়া সিজদা দেবার কথা নাই। এখানে তুমি এক গোলামে, তুমি এক গোলামে আল্লাহর কুদরতের কদম ইকান খাতা, তোমার খোফাল ইকান খলম। তুমি এক গোলামে প্রতিদিন তোমার মালিকের সামনে বদ্র নম্র, বদ্র নম্র, বদ্র নম্রতার সহিত মালিকের সামনে বেয়াদবি না। মালিকের সামনে যেমন একটা টাইগার, এক্সাম্পল দিয়ার তুলনা করিয়া না, এখানে বুঝিও আর না ইমান যাইব গিয়া। এক্সাম্পল দিয়া বাঘর সামনে গিয়া খরগোশে কোনোদিন টেরিবেরি করতে দেখছেন? দেখছেন টেরিবেরি করলেও গর্দনা শ্রেষ্ঠ। আল্লাহর সামনে আমি এক গোলাম, আমি এক গোলাম, আমি এক গোলাম। সে আর বইয়া নমাজ ইতমিনান হয় না। আমি অত বেমার আসলাম, অতক্ষণ পর্যন্ত মুফতি সাহেব বলে জিকার করার বাদে আমারে কইছেন সাহেব আপনি তৈয়মম করিও, এরপরেও তৈয়মম করছি, দেখছি আমার ইতমিনান হয় না, ইতমিনান হয় না।
খুশু খুজু হয় না, আল্লাহর সামনে সিজদা দিখায় নম্র আর পুত্র। আল্লাহ কোরআনে কারীম কর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সিজদা দেও আমারে, আমার জিকির করো, যদি দাঁড়াইয়া ফারো দাঁড়াইয়া ফারো, দাঁড়াইয়া অসুবিধা বসিয়া বসিয়া ফারো, সুতিয়াও দাও, মগর শেয়ার বইও না। এই শেয়ার হয়ে গেছে প্রায় ঠাউনো, আমি দেখছি এর ইলো বেয়াদবি হয়ে খরইন ইমাম সাহেবের খরে গেছে আল্লাহ খাড়া হইতে। হ্যাঁ, ইমাম সাহেবের খনে গিয়াও দেখছি সে আল্লাহ বইছেন, বহুত মুসল্লি আমি পাইছি। আপনার কথা কইয়েন না, আমার প্র্যাকটিক্যাল দেখার, আমি তো ইমাম আসলাম, মুসল্লি হকলের ব্যাপার এটা আমার জানা আছে। তাই ফাটতে শেয়ার ফরিও না, তুমি গোলামে আল্লাহর সামনে গিয়ে সিজদা দিতায় ভদ্র নম্র হইয়া গিয়া, নিজরে নরম করিয়া, নিজরে হর সময় দুর্বল মনে করিয়া, একজন মালিকর সামনে যখন গোলাম যাইবাই, ওই সময় নিজরে আল্লাহর সামনে খানো সমঝে দিয়া হয়ে আল্লাহ সারাটা দিন তোমার নাফরমানি করলাম, তোমার গোলামি করলাম, আল্লাহ আমি ওখানে তোমার শুকরিয়া আদায় করি। আর দয়াল, আমার মতো গোলামে চাইলে তো জমিনে কত বেটাগিরি করতাম, আর আমার মতো গোলামরে চাইলে তো জমিনে আপনি হাইলাকান্দি টাউনে বাইক অ্যাক্সিডেন্ট করাইয়া, আমার মতো গোলামরে গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া ওখানে আমার গোটা শরীরটা 5 গুলা টুকরা টুকরা করতে পারতায়, মগর তুমি এখন রহমান আর রাহিম আল্লাহ আমার দয়ার মায়া করার কারণে রে দয়াল, আই দুহর রক্ত কার হাসর রক্ত সুন্দর মতো দু করিয়া তুমি মালিকর সামনে খানো আমি গোলামাইয়া দাঁড়াইছি রে দয়াল। ও উদ্দেশ্য নিয়া খাড়া হইয়া আল্লাহ তোমার কুদরতের কদম আমি সিজদা দিয়ার, হয়তো জীবনের শেষ সিজদা খান তোমার কুদরতের কদম দিয়ার। কারণ কত মানুষ দেখলাম প্রথম সিজদা দিল, দ্বিতীয় নম্বর সিজদাটা কি আর মানুষ কোনো সময় খল্লা তুলে না, কত মানুষ রুকুত গেল, রুকুতে কি আর দাঁড়ায় না, কত মানুষ দেখলাম বসে তশহুদের হালত হইল, আর মানুষের নড়াচড়া পাওয়া যায় না, ও দিলেও কত খান লইয়া হয়ে গল্লা। আবার মতো এখন খাস্তা গুলামরে সম্মানের ইজ্জত দেওয়ার কারণে আজ কোটি কোটি কোন মখলুকাতের কদম সিজদা দেই নাই, তোমার মতো মালিকের কদমে আমি অনেক গুনাহগারে সিজদা দিয়ার। যদি আমার জীবনের শেষ সিজদাটা হয়ে যায়, আল্লাহ আমার জীবনের গুনাহটারে মাফ করিয়া ওই সিজদাটা কি আমার মাসুম বানায় ঘুরাইয়া দিও, সুবহানাল্লাহ। এইভাবে যখন একজন গোলামে একজন বান্দায় যখন আল্লাহর কুদরতের কদমকে সিজদা দিবা, ওই সময় এখানে ফরিস্তা আল্লাহর কাছে কইবা গো আল্লাহ তোমার গোলামে দেখলাম সিরাজপট্টিটা কি লইয়া লালা বাইপাস পর্যন্ত কত বেটাগিরি করলো, এখন তোমার সামনে খান হয়ে দেখি মেকুরের মতো হয়ে গেল গিয়া, এত দুর্বল আর নরম কোন কারণে হইল। ওই সবাই এখানে আল্লাহ ফরমাইন ফরিস্তা হল আমার বন্দা জানে আমার তাকি তরপা কর, আমার তাকি আযাব দেনওয়ালা, আমার মতো মালিক দুনিয়া তো নাই আখিরাত তো নাই, আমার বন্দায় আমার এক আল্লাহ মানার কারণে এই আমার বন্দায় আমার কুদরতের কদম সিজদাদের। হে ফরিস্তা আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বন্দায় সিজদা দিয়া সালাম ফিরাইয়া যখন মসজিদ থেকে বাহির হইব, যেমন একটা মায়ের গর্ভাবস্থা দেখিয়া দুনিয়ার সন্তান মাসুম ভাই আপনার প্রসব জমিনের মধ্যে করে, আমি আল্লাহ আমার গুলামরে আমার কুদরতের কদম থেকে বিদায় দেওয়াইতে ওলা মাসুম হিসাবে বিদায় দিয়া দিমু, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় নবী ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী দুনিয়ার সমস্ত কামিয়াবি নামাজের মধ্যে আপনারা আমি আল্লাহ তাআলা হয়ে নামাজ পড়িয়া যাও, কারণ রিজকের টেনশন তুমি করিও না, আমি আল্লাহ রিজক তোমার তো সমঝাইয়া দেই নাই গো নবী। তুমি যখন আমার কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া আমার গোলামে যখন আমার ডাক দিবা, আমি আল্লাহ বন্দা তোমার যত জরুরত আছে যা কিছু আছে রে দয়াল, আমি আল্লাহ হইয়া দিয়ার গো নবী তোমার সমস্ত সম্পূর্ণ কাজগুলারে আমি আল্লাহ পুরা করিয়া দিমু, সুবহানাল্লাহ। তাই আজকে মানুষে নামাজ পড়ে না কেন? নামাজে মানুষের কেন ফায়দা দেয় না? মানুষে নামাজের লাগার লগে লগে 4G স্পিড নামাজের মধ্যে হওয়া যায়। কত রমজান মাসে কত মসজিদে দেখলাম
ইমাম সাহেবের ঘরে খাড়া হইলে হাঁটুর মধ্যে পর্যন্ত বেদনা হয়ে যায়। হে ইমাম সাহেব, তোমার কি আল্লাহর ডর নাই? তোমার কি ভয় নাই? যার সামনে খানো বইয়া তুমি সজদা দেরা, তোমার কি বিশ্বাস হয় না? হয়তো জীবনের শেষ রমজান খান তোমার মতো ইমামে পাইছ, হয়তো শেষ রমজান তোমার মতো মুক্ত দিয়ে পাইছ। ইমাম সাহেবরে চাপ দিও না স্পিডে নামাজ পড়ানোর জন্য, কারণ ইমাম সাহেব আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। যদিও তোমার লাগে ইমাম সাহেব বাদশাহ, কিন্তু আল্লাহর সামনে হানো গিয়া তাড়াহুড়া কোনো সময় করিও না। যদি সামান্য বেয়াদবির লাগে যদি আল্লাহ নমাজটা না গোছে, আর না গোছা অবস্থায় যদি তোমার জীবনের শেষ নমাজটা হয়ে যায়, আর জীবনের তো সময় খানো যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, জানিয়ে রাখিও কোনো পৃথিবীর কোনো মানুষের, তোমার মায়, তোমার বাবায়, তোমার পীর ও মুর্শিদে, তোমার কোনো যত বড় হক্কানি আলিম তা হক্কা রাখে না, তোমার জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব না। এখন আউযুবিল্লাহ। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা শরীফ দিছলা। সালার লগে লগে যখন নামাজ শেষ হইল, সালাম ফিরানির লগে লগে দোয়া করিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। ওই সময় এখানে ছাত্র হলে আর তার উস্তাদ হলে সারা মিলিয়া ডক্টর হল আল্লাহ মাথাত ফানি দ্বারা দিলা। মনে করলা স্ট্রোকে বাড়ি মারার কারণে হয়তো বেহুশ হয়েছেন। বেহুশ তাকে উঠিয়া কইলারে ডাক্তার হল, আমার তলাবুল ইলম হল, তোমরা আমার মাথার মধ্যে ফানি দিও না, আমার শরীরের মধ্যে টিফা টিফি করিও না, আমি দুনিয়ার কোনো বেমারি নাই। সারা জিকার হল আর রশিদ আহমদ, তাহলে জমিন কোন কারণে বেহুশ হইয়া পড়লায়? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের ভিতরে আল্লাহর জাতের কসম একবার, দুইবার, তিনবার খাইয়া কইলা, আমি রশিদ আহমদে শুধু টেনশন আর উঠর খান ডরাইলাম যে আজকে দিন তাকবীর উলাটা আমি ছাড়িলাম, আমার মৃত্যুটা ওই যায় গিয়া, আর আল্লাহ যদি আমার কবরের মধ্যে সওয়াল কইরা, রশিদ আমার কাছে আইলা হুসাইন আসরের তাকবীর উলাটা কেমনে তোমার কাছ থেকে ছুটিল? আমি রশিদ আহমদর জবাব দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। সুবহানাল্লাহ। এই ডর, এই চিন্তায় আমি জমিন বেহুশ হয়ে গেছি। দূরে কই সুবহানাল্লাহ। এই আমরা না তাকবীর উলার খবর আছে, না নামাজের খবর আছে, শুধু মসজিদ দুতলা, মসজিদে এসি লাগতো, মসজিদে টাইলস লাগতো, মসজিদে মার্বেল লাগতো, ডিজিটাল নামাজি, ডিজিটাল মসজিদ। তাই ডিজিটাল মসজিদে খাম হইতো না, ওই মসজিদের সবচেয়ে দাম বেশি যদি বাসবেতর মসজিদ হয়। আর মুসল্লি যদি 5 ওয়াক্ত বরবুর তা হয়, তাই টাইলসওয়ালা এসিওয়ালা মুসল্লিবিহীন মসজিদের চাইতে বাসবেতর মসজিদ মুসল্লিওয়ালা মসজিদের হাজার গুণ দাম বেশি। হোক সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। এক মানুষের নামাজ নাই তাহলে কেমন মুমিন দেবো ভাই? নামাজ না হলে তো মুমিন বাঁচিয়া কিতা? মা তার ভোরের গাড়ি আর বেটা গিরি ঘুরে আমার মতো ইমানদার সিরাজ ভর্তি খেয়া নাই। আমিও তো হইয়া তুমি যে আমরা হর আমি বলাছি, তুমি তো ওই আমরা নামাজ পড়ো না। তাই নামাজ পড়াই, নামাজের মতো মজার ভাই আর কিচ্ছু নাই। আল্লাহর লগে যদি কথা হইতে হয়, আল্লাহর যদি নজদিক, আল্লাহর করিব যাইতে হয়, তে আল্লাহ কুদরতের কদম সেজদা দেও, আর কোনো হানো গিয়া ভাবতে হয় না। তাই প্রত্যেকজন মানুষের নামাজ পড়িব ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়িও না। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় এক ওয়াক্ত নামাজ রে যদি কযা করে ইগু ৭৯ হুকবা দুজখ জ্বলিব। হুক নাউযুবিল্লাহ। ওর বরাস্তে করি কইলা, জোরে করি কই নাউযুবিল্লাহ। কযা করার কারণে, কযা শুধু কযা বুঝো তো? ফার্সি না জোর ওয়াক্ত আসর ওয়াক্ত নামাজ পড়ি এক হুকবা মাপ দেব। আপনি কিতা মনে করেন জাহান্নামের আগুন কিতাবগুলা সাদানি 100 পাওয়ারি বালফর লাগাননি না রে। সূর্য মাথি আর গরমে গামিয়া যার কত ঠান্ডার মৌসুম, কত ঠান্ডা। জাহান্নাম বর্তমানে যে কিয়ামতের মাঠ আর বর্তমান জমিনে ওলা ডিফারেন্স। বর্তমান যে সূর্য জমিনও আছে, এই সূর্যর 100 ভাগর 1 ভাগ তাপমাত্রা জমিনও আল্লাহ দেওয়াইছেন। হুক সুবহানাল্লাহ। 1 ভাগ কয় ভাগ ভাই? 1%। 100%-এর মাঝে 1%। এর বাদেও মানুষে দাঁড়িতে পারেনি গরম। ও যে এখন ঠান্ডার মৌসুম, দিনও গরম দিলে বালা করে রোদ উঠলে জানা যায় না, হাসা না? কিন্তু কিয়ামতের মাঠে ও সূর্যরে আল্লাহ কইবা, সূর্য তোমার মাঝে যা পাওয়ার আছে, যা ভোল্টেজ আছে, সম্পূর্ণ কিয়ামতের মাঠে তুমি নিক্ষেপ করো। হই নাউযুবিল্লাহ। জোরে করে কও নাউযুবিল্লাহ। এই সময় এক মুসল্লি, এক মানুষে
রক্ত মাংসওয়ালা চামড়াওয়ালা মানুষে সহ্য করতে পারবো নি ভাই? পারত। আমার ছেলে মোমবাতির আগুনে যদি আঙ্গুল ঢুকায় আমি সহ্য করতে পারি না। আমার মেয়ে কারেন্টর তারা যদি শর্ট খায় আমি সহ্য করতে পারি না। অথচ ও ছেলে ও মেয়ে কিয়ামতের দিন, অথচ ও ছেলে ও মেয়ে কিয়ামতের দিন আপনার আমার সামনে আল্লাহ জাহান্নামও দিব। ওখানে আপনি বাবায় নামাজ পড়িত্রায় মগর মেয়ে পড়েন না, ছেলে পড়েন না। এই দায়িত্ব আপনি বাবার। আজকে যদি প্রতিটা ছেলে আর মেয়ের দায়িত্ব সঠিকভাবে যদি মা বাবা যদি আদায় করতো, তাই আমি জাবির হুসাইনের নসিহতের প্রয়োজন নাই, মসজিদ ও খানকারও প্রয়োজন নাই, ওয়াজেরও প্রয়োজন নাই, মুদরসারও প্রয়োজন নাই, মসজিদও প্রয়োজন। আজকে আমরা মা বাবার ভূমিকা আদায় করতাম পারি আর না। কারণ হযরতে লুকমান হাকিমের কথা আমি প্রায় জায়গায় দৃষ্টান্ত দেই যে হযরতে লুকমানে তার ছেলেরে মরবার আগে এত সুন্দর করে দুনিয়ার থেকে যাওয়ার আগে নসিহত করিয়া গেছে যে লুকমান জমিনের মধ্যে খালা এক মানুষ, বাট্টি এক মানুষ, খালা আমরা থেকে আরো খালা। বর্তমান জমানায় যদি কেউ দেখে তানে পছন্দ করতো না, নাউযুবিল্লাহ। কারণ আমরা মাঝে তো এই জিনিসই বড় পা আজকাল মানুষের চামড়া পছন্দ করে। ভাই সাহেব যদি কোনোগুলোর লোকে ফোন কানেকশন লাগাইতেছে আগে মুগো হান দেখে। হাসান বিয়া করার যে ভাই সাহেব যা কইনাবটি দেখাতে কেউ আগে মুগো হান দেখে। কারণ চামড়া যদি দোলা হয় সে রান্না জানুক আর না জানুক বা মুগো চামড়া তো সুন্দর আছে, খালি চামড়ায় খাম হয় না রে ভাই। তো হযরতে লুকমানে তার ছেলেরে জীবনের ফার্স্ট নসিহত খসলা। হযরতে লুকমানে কুরআনে কারীমের 21 নম্বর পারা, ওই 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান নামে একটা সূরা আছে, যে সূরার মধ্যে হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খেও কইতা নবী আসলা, খেও কইতা জমিনের সবচাইতে বড় এক বুজুর্গ আসলা, বড় ওলি আসলা, যে লুকমান দে আল্লাহ তাআলা কইলার বা লুকমান আমি আল্লাহ তাআলা কইয়ার দুনিয়ার জমিনের মধ্যে তোমার এত গুণ এত শুননা শোনাব, আমার কাছে এত দামি তুমি বলছ, আমি আল্লাহ তোমারে কইয়ার নবুয়তি খান তুমি গ্রহণ করিলাও, কও সুবহানাল্লাহ। সাধারণ কথা এক মানুষের আল্লাহ স্বেচ্ছা নবুয়তি দেন। আমরার জমিনও যদি এখন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় আপনার নরেন্দ্র মোদী মহাশয়, উনি যদি খেয়াল রাখেন আমার ফটোকে খেয়াল গিয়া আস্থা ভারত থেকে এখান নিজ খানের লাখ গু তাক বানান, লাখটা তাক বানানি খালি ফটটা ভাইতা করি। কিন্তু হযরতে লুকমানে হাকিমে যখন আল্লাহর তরফ থেকে প্রস্তাবটা ফাইলা নবী, হে লুকমানে হাকিম আমি আল্লাহ তাআলা কইয়ার জমিনের মধ্যে নবুয়তি তুমি গ্রহণ করিলাও। হযরতে লুকমানে কইলা গো আল্লাহ আমার মতো লুকমান দে নবুয়তি দিও না, আমারে যে পরিমাণ গুণ দিছো, যে পরিমাণ ইলম দিছো, আমার থেকে বেশি আমলি, আমার চাইতে বেশি গুণওয়ালা আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, উনারে আপনি নবুয়তি দিয়া দেন, সুবহানাল্লাহ। কেমন মানুষ এই হিসাব করো, কত বড় এক পদ হওয়ার বাদেও নিজে না সমঝিয়া টান তাকি বালা উপাধি দিয়ে আরেক মানুষটা নবুয়তি সমতাইতরা। সাধারণ কথা নি ভাই, সাধারণ কথা নি। কেন এখন যদি ওখান সিরাজপট্টির ই অঞ্চলের আপনার এই জিপির যদি প্রেসিডেন্টে কয় বা আমি ইস্তিফা দিলাইতাম, আপনি নিবাইনি বেটা কইব না, কিতা কইব ওই আপনার যদি বুধবাই অসুবিধা হতে দিলাম কাম মানে ওলা আরে বুঝার আরে খর না ডাইরেক্ট দিলাও, ওর যদি অসুবিধা হয় তে আর করবা কিতাবা তে আমিও চালাই, ওলা নবী মানুষ। কিন্তু হযরতে লুকমানে যখন এই কথা খান্তা জমিনের মধ্যে কইলা, খোয়ার লগে লগে আল্লাহ তাআলা কইলা গো আল্লাহ আমার তাকি বেশি আমলে, আমার তাকি বেশি গুণওয়ালা, আমার চাইতে বেশি করিম হযরত দাউদ আলাইহিস সালাম, আমার বাইরে আপনি নবুয়তিটা দিলেন, আর আমি লুকমান রে যে পরিমাণ গুণ জমিন দিছরে দয়াল, ও পরিমাণ গুণ আমার মধ্যে থাকুক, আমার নবুয়তির দরকার নাই, হোক সুবহানাল্লাহ। যে লুকমানে হাকিমে দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা বা যখন আটিয়া যাইতা, আটিয়া যাওয়ার লগে লগে গাছ বৃক্ষ তরুলতা পাতায় মুখ খুলিয়া কইতো লুকমান আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ, আমি তমুক রোগের ঔষধ, যদি তোমার প্রয়োজন হয় আমার এনে ঔষধ বানাইতা তাহলে অমুক ঔষধের লাগি তুমি আমারে ব্যবহার করতে পারবা, সুবহানাল্লাহ। একদিন হযরতে লুকমানে হাকিমত
প্রস্রাবর বেআরামে ধরলো। যখন প্রস্রাব করার লাগি জঙ্গলের মধ্যে গেলা, যাবার লগে লগে প্রস্রাব করার যখন বইতা, ওই সময় নিস্তাকি কাছে আওয়াজ দিলাই, হে লোকমান, কোন জায়গার মধ্যে বইয়া প্রস্রাব করডায়? আমি তো অমুক রুকর ঔষধ, দেখো সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, গোটা জঙ্গল ঘুরিয়া হযরত লোকমান হাকিমে মাঠের মধ্যে প্রস্রাবের জায়গা পর্যন্ত পাইলা না, পেশাব করার জায়গা পর্যন্ত পাইলা না। বাড়ির মধ্যে গিয়া বাথরুমে ইস্তিনজা করলা, কই সুবহানাল্লাহ। ও লোকমান হাকিমে ওনার ছেলেরে, যে লোকমান হাকিমে যখন একদিন রাস্তা হাঁটিয়ে যাইতরা, আমার গাছে গো আছেন, অর্থকির গাছ ছিলেন, অর্থকির গাছ, অর্থকির ফল কোনোদিন ফাঁকেনি ভাই, দেখছো নি কোনোদিন? বাজারে উঠে ফাঁকনা উঠেনি কোনোদিন না। খাসা গাছটাকে আইজবদি অর্থকি গাছটাকে খাসা পড়ি যায়, খেনে সারা পৃথিবীর ফল ফাঁকে, মগর অর্থকি ফাঁকে না খেনে, কারণ আছে। হযরত লোকমান হাকিমে রাস্তা বা যখন আটকে যেত সময় অর্থকির গাছে ডাক দেয়া কইল, লোকমান, হে লোকমান হাকিম আলাইহিস সালাম, আমি অর্থকির গাছে তোমার এখন কথা ক্লিয়ারলি কইয়া দিয়ার, যদি কোনো মানুষে আমি অর্থকির গাছের একটা পাকনা ফল জমিনও খাইলায়, অর্থকির একটা পাকা ফল যদি জমিনের মধ্যে খাইলায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত মরতো না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ অর্থকির গাছ ফাঁকনা একটা ফল যদি জমিনের মধ্যে খাইলায়, আমার গাছটা কি ফাঁকনা ফল ফাড়িয়া খাইতো, মাটিত ফড়িয়া দেখু পাখে গুনায়, গাছটা কি পাকা ফলটা যদি কোনো মানুষে খাইলায়, আমি অর্থকির গাছে হইয়ার এই মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকব, জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো না। সুবহানাল্লাহ। লোকমান হাকিমে কইলা, বাবার এইকে তো হারছে বিপদ হলাইয়া, এখন সিরাজভট্টির মানুষ যদি সারা বাসন তো জমিনে জায়গা হইবানি ভাই, জমিনে জায়গা হইবান, মারা আমার এই খাটা খাটি খাই রক্ত বার হইব। ঘরেতে ফিরিয়া দেখলা একজন দাড়ি বাগনা মুরব্বী হতা খান্তা শুনিলাইলা, লোকমানে হাকিমে ইবাদি না সইয়া দৌড় মারিয়া গাছের গুড়ির মধ্যে গিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলেন, অর্থকির গাছ, আমি লোকমানে তোমারে কইয়া যাই, আর জমিন কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই, তোমার গাছও ফল ধরব, তোমার গাছও পাত্তা দিব, মানুষে গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব, আলসারের ঔষধ বানাইব, প্যারালাইসিসের ঔষধ বানাইব, কিন্তু অর্থকির গাছ আমি লোকমানে তোমার এখন বদদুয়া অভিশাপ দিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত জমিনও বাঁচিবাই, মগর তোমার ফল কিয়ামত পর্যন্ত জমিনও ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আই যদি অর্থকির গাছ কিয়ামত পর্যন্ত দেইবাই, অর্থকির গাছ জীবনে ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হৌ লোকমানে হাকিম অভিশাপ দিয়া গেছলা। আরেকটা গাছ জমিনের মধ্যে আছে, যে গাছ একদিন তাই জঙ্গলে দিয়া টিয়ে যাইতরা, ও গাছে কইল, রে লোকমান, আমি গাছে কইয়া যাই, আর কোনো মানুষে যদি জমিনের মধ্যে কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিন করিলায়, আর আমার গাছর ফাটা নিয়া, আমার গাছর বাকল খান্তা নিয়া যদি সিদ্ধ করিয়া গরম পানি দিয়া আমার খোঁজ দিয়া যদি একটাবার গোসল করাইলায়, এই মানুষ জেলা জমিনও আসলো, ওলা আবার জীবিত জীব। সুবহানাল্লাহ। লোকমানে হাকিমে দৌড় মারিয়া গিয়া গাছ ধরিয়া কইলা, বাবা, হে গাছ, তোমারে আমি অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত জমিন থাকবাই, যদি বাই চান্স কোনো মানুষে বলে তোমারে ভাইলায়, বাদর চক করিবা দি ঘুরিয়া আইতে, আর কিয়ামত পর্যন্ত তোমারে ভাইতো না। সুবহানাল্লাহ। আইজবদি গাছ জমিনে নাই আছে, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়। মেঘালয় একবার মাংস লইয়া যাইতে সময় ডুঙ্গা ছেড়ে গেছে, কইতাম না আমি, এমনি সংক্ষিপ্ত হইয়ার আমার লগের ঘটনা হইয়ার, বান্ডা ভাতটা দেখছি তো, দেখি ওখান লইছি লইয়া মাংস অসুন ঘুরিছি, রুমো আনিয়ে দেখি সারা মাংস চামড়া, মাংস সারা রুম সব হয়ে গেছে। কি কইতেও তো বাড়ি মারছে, ছোটবেলা ক্লাসও পড়েছি, হুজুরে কইছেন তুই গান, দৌড় মারছি রাস্তা 10 জন মানুষে, গাছ আর তুকাইয়া জমিনও পাইছি না। সুবহানাল্লাহ। কারণ হও অভিশাপ আইত। ও লোকমানে হাকিমে উনার ছেলেরা কইছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালা, ও আমার ছেলে, আমি তোমার জীবনের দ্বিতীয় নসিহত করিয়া যাই, আর জমিনের মধ্যে যখন তুমি বালি হইতি ভাই গিয়া হর সময় নামাজে যথাযথভাবে জমিন আদায় করিয়া যাইয়া, কারণ নামাজ ছাড়া কোনো মানুষ জমিন ইমানদার হওয়া সম্ভব নাই। এক মানুষের যদি নামাজ না পড়ে, যত লম্বা জুব্বা লাগাও আর যত লম্বা ফাগড়ি লাগাও,
যত লম্বা লম্বা নসিহত জমিনের মধ্যে করুক না কেন, এই মানুষের জিন্দেগির মধ্যে যদি নামাজটা না থাকে, এই মানুষ জীবনে ইমানদার নাই, এই মানুষ জীবনে ইমানদার নাই। এখন আউযুবিল্লাহ। الصلاة عماد الدين فمن أقامها أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে যদি নামাজে কায়েম করে, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে নামাজে কায়েম করে, অর্থাৎ তার জিন্দেগির মধ্যে যদি নামাজটা সেটিং করি নাই, পাঁচ ওয়াক্তের নামাজ ওখান যদি কোনো মানুষে যথাযথভাবে আদায় করে, ইগে জমিনের মধ্যে দিনটা তৈয়ার করলো, কায়েম করলো। কারণ জমিনের নামাজবিহীন দিন কোনোদিন জিন্দা হয় নাই। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে 40 বছর 6 মাস বয়সে নবুয়তি প্রাপ্ত হইলা, আর যখন প্রতিজন মুসলমান উপরে নামাজের লাগি আদেশ দেওয়া হলো, ভাইয়ে বাইরে আলে নামাজ পড়তো, বইনে বলিরা আলে নামাজ পড়তো, স্ত্রী স্বামীরা আলে নামাজ পড়তো, আর স্বামী স্ত্রীরা আলে নামাজ পড়তো। এত কষ্ট খনিও সাহাবায়ে কেরাম হলে জীবনে কোনোদিন দে ভাই নামাজরে কজা করছুন না। সুবহানাল্লাহ। এমনকি আপনার আমার নবী খলিজার টুকরা নবী, তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত সময়খানা, ওই মুহূর্ত সময়খানা যখন 100 ডিগ্রির উপরে তাপ চলিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে কাপড় ভিজায়া যখন পানি দিয়া ফুটতে দিতরা, ওই সময়খানা শোনা গেল নবীজি খোদা সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ জমিন নামাজ আদায় করিয়া যায়, ওয়া মা মালাকাত আইমানুকুম, জমিন তোমরা নামাজ আদায় করিয়া যায়, আমার উম্মতেরা জমিন কোনদিন নামাজ পড়িও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নবীজি জীবিত থাকাকালীন অবস্থায় যখন ইমামতি শুরু করলা, শেষ সময়খানে সাহাবায়ে কেরাম হলে যখন নামাজ পড়া শুরু করলা, ওই সময়খানে নবীজির দয়াটা চকুর ধার দিয়া চকুর পানি পাইয়া গিয়া দাড়ি পর্যন্ত ভিজিয়া যার। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন খানে খান্দরায়? আবার নবী ফরমান, গো আয়েশা, আমি নবী যে কোনো কষ্টের খান্দা খান্দিয়ার না, যে দিনের লাগিয়া যে নামাজের লাগিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত বালা করি না খাইলাম, বালা করি বালা দামি কোনো কাপড় না পিন্দিলাম, দিনে রাইতে শুধু উম্মতে নামাজ পড়তো, ওখানটা মেহনত করিয়া গেলাম। আই সেই উম্মতে দেখি আর আমি নবীজির সামনা খানো জমাতে নামাজ পড়রা, এই খুশি আমি নবীজির চকুর পানি আইছে। সুবহানাল্লাহ। কারণ এক মুসলমানে যদি নামাজ না পড়ে, এই মুসলমানের যত দান সদকা করুক, যত রোজা জমিনের মধ্যে রাখুক না কেন, এই মুসলমান কোনোদিন ইমানদার হইতে পারে না। জেলা মাতা ছাড়া কোনো মানুষ জমিনে চলা সম্ভব নয়, ওলা নামাজ ছাড়া কোনো মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। আউযুবিল্লাহ। নামাজ এমন এক জিনিস, ইসলামের বুনিয়াদ 5টা, পয়লা ইমান, 2 নম্বর নামাজ, ইমানের পরেও 1 নম্বর স্তম্ভ হইয়া থাকলো নামাজ। নামাজ যদি কোনো মানুষের যথাযথ আদায় না করে, নামাজ যদি কোনো মানুষের যথাযথ আদায় না করে, এই মানুষ জীবনে কোনোদিন ইমানদার বলিয়া গণ্য হইত না। এখন আউযুবিল্লাহ। আর মুমিনের সিফাত ইয়া দেখলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফাত ইয়া দেখলো নামাজ, মুমিনের সিফাত ইয়া দেখলো নামাজ, মুমিনের গুণ ইয়া দেখলো নামাজ। তুমি যদি 100% মুমিন হইতে হয়, যদি পাক্কা মুমিন জমিনের মধ্যে হইতে চাও, সর্বপ্রথম জমিনের নামাজ আদায় করিও। কারণ আল্লাহ তাআলা ফরমান, নবী জমিনের মধ্যে যত নামাজ পড়বায় জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না, জীবনে কোনোদিন তোমার মাল ও দৌলত কোনোদিন কমত নাই। কারণ নামাজবিহীন কোনো মানুষে যত রুজি করক, যত ইনকাম করক না কেন, দেখবা ডাইনাতে ইনকাম করে বাওয়াতে সারা খরচ হয়ে যায়। ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো ফ্যামিলির শান্তি থাকে না, নামাজ ছাড়া কোনো ফ্যামিলির মহব্বত থাকে না, নামাজ ছাড়া
কোনো ফ্যামিলির মধ্যে বরকত থাকে না। আর যত মানুষ কত মানুষ আমরা ফোন করি এখন হুজুর দোয়া করিও আর না একটু তাবিজ দিয়ে বলে কিতা হয়েছে বলে ডাইনাতে খামাইলে বাউয়াতে সারা খরচ হয়ে যায়। জিকার করলাম সাহাদি নমাজ পড়নি কইল ওইটাও মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে নামাজ পড়িয়া মোল্লার তাবিজে খামাইব নি অত না খানি মোল্লার দোয়া খামাইব নি ওইটা না। কারণ তোর দোয়া তো বেটা তুন করতে তোর দোয়া তুন করতে তোর দেখল লাগে তুন চাইতে আল্লাহর কাছে হুজুর দোয়া করে তা হে নামাজ পড়তো না। তুই যদি উপায় মদ খাস আমি জাবির হুসাইনের দোয়া খাম হইব হয়তো না কেন আবার মা তোলাও নিজের জিন্দগি নিজে বানাও। তাই জমিনও কোনোদিন অভাব থাকতো না। আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখছি, আমি আমার বাইর লোকে গপ করছি, আমার যে সংসার বা আমার যে জিন্দগি লাইফের ঘটনা বহুত কষ্ট করে নিজে বড় হয়েছি, বহুত কষ্ট করে ইলা হয়েছে আমার জীবনে। আমার ইয়াদ আছে আমি যে সময় ক্লাস স্টুডেন্ট ছিলাম মাদ্রাসা থেকে এক পলিস্টার পাঞ্জাবি ফিন্দিয়া যে সময় ভাড়া আসলো আমার বাড়ির থেকে রাজাটিলা খেওয়াঘাট পর্যন্ত 2 টাকা, খেওয়াঘাটর ভাড়া আসলো 8 আনা, মালুয়াত আটিয়া বাসে উঠিতাম 2 টাকা, 2 2 4 আর 8 আনা আপ ডাউনে 5 টাকা তো মিলাইয়া 5 টাকা, 5 টাকা ভাড়া ওই সময় বাড়ির থেকে আটিয়া বাঙ্গামর কদুল উলুম গিয়া পড়েছি আমি। ওলা অভাবও আসলাম, ওলা অভাবও আসলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনার দোয়ায় আমি ও যে লালের তো এখন লোকে লিয়েছি আমার না এখানে যাব। এখন আমি গড় থাকি কোনো জরুরতেও যদি বারোই আল্লাহ আমার ওয়েলটো ধরি নে ভাই আবার এলটো ধরি বাড়িতে না আলহামদুলিল্লাহ। শুধু আমার উস্তাদের দোয়া মা বাবার দোয়ার আমার আমল অত বহুত কষ্ট করে পড়েছি, জাবির হুসাইন বহুত কষ্ট করে পড়েছি। আর এখন যারা হিংসাইতরা আমারে ছাত্র জবান তো এরা হিংসাইছে কুচ্ছু করতে পারছি। এখন যারা ঠেঙ্গুতুরি ঠানিতরা জাবির থামাও হেতুকু হয়েছিল থামা কুচ্ছু করতে পারছে। তাই নামাজ পড়াই দেখবা পৃথিবীর কোনো শক্তি আপনার লোকে হাত ধরতো না ইনশাআল্লাহ। গত বছর যখন আমি ফার্স্ট মিডিয়া মাধ্যমে আইলাম আমার গলা বন্ধ হইতে হয় 2 ফেব্রুয়ারি থেকে লইয়া 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমার গলা বন্ধ পুরো আওয়াজ বাড়ার নাম কি তো কিচ্ছু হয়েছে না। যখন মানুষ তো থাকবো পিছনে নামাজ পড়েন, মানুষ যত আল্লাহ বলা হয় এর পিছনে শত্রু বেশ থাকে, এর পিছনে ফরিকটাও বেশ থাকে। ইমাম আবু হানিফার মতো ইমানদার এখন বরাক ভ্যালি জমিনে কোনো আসেননি, মাথো না আসেননি। ইমাম মালিকের মতো মানুষ এখন জমিনে আসেননি, নাই নাই। এরা কিতা জেল খাটি সৈন্যানি, এরা জেল খাটি সৈন্যানি, এরা নির্যাতন খাই সৈন্যানি। তো তুমি তা ডরাও কি রকম? আল্লাহ ফরমায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ডরের কোনো কারণ নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা কোনো সময় চিন্তিত হইও না, কোনো সময় জমিনের টেনশন করিও না কোন মানুষে তোমার কি ক্ষতি করবা, কোন মানুষে তোমার কোন লাইনে বেইজ্জত করবা। এই বিষয় নিয়ে কোনোদিন মাথার টেনশন হারাইও না। আমি আল্লাহ হইয়া দিয়ার কুনতুম মুমিনিন। দুনিয়ার জমিনে হর সময় মুসলমানদের আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিধান করাইয়া, বিজয়ের মালা পরিধান করাইয়া জমিনও জিন্দেগি দিছি, আখিরাতের ময়দানেও জিন্দেগি দিলাম। কিন্তু শর্ত শুধুমাত্র একটা শর্ত আমি দিয়ার ইন কুনতুম মুমিনিন। 100% তোমরা জমিনও মুমিন বনো। যেদিন পাক্কা মুমিন তুমি হইবা জানিয়া রাখো সাদ্দাতের মতো মানুষ, ফেরাউনের মতো মানুষে তার সারা সৈন্য সিপাহী লইয়া, তার সারা সৈন্য সিপাহী লইয়া বুটা লইয়া আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই জমিনের মধ্যে কিচ্ছু করতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদের মতো বেঈমান, নমরুদের মতো হিংসুক মুনাফিকে আমার ইব্রাহিম রে তো আগুনের মধ্যে দিয়া আমার নমরুদের সারুম পর্যন্ত জ্বালাইতে পারেছে না। আই জবাদি তোমাদেরকে হইয়া যায় আর হে সিরাজপট্টির মুসলমান, আই জবাদি তুমি পাক্কা মুমিন জমিন বনে যাও, পাক্কা ইমানদার বনো, পাক্কা আমলি বনো। পৃথিবীর কোন জালিমে, কোন বেঈমানে, কোন মুনাফিকে তোমার রায় পরিমাণ ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ, আরো জোরে করে কই ইনশাআল্লাহ। কি ডর, কি টেনশন, এটা রয়ে না। আমার মধ্যে আমল হইতো, নামাজ হইতো, আর ওলা নামাজ পড়ো। আগে যারা কইলাম জীবনের শেষ নামাজ মনে করিয়া খাড়াও। আরে ভাই
নামাজ না লইয়া কবর গিয়া কিতা করতে? কবর কেন আমার শ্বশুর বাড়ি নি? আপনার শ্বশুর বাড়ি, মামার বাড়ি না। কবর রাঙ্গাউটি হুজুরের লগে যে 3.5 আর তার 3 সোয়াল, আমি জাবির হোসেন ফেদার লগে 3.5 আর তার 3টা সোয়াল, আর বিলফানি হুজুর মারা গেছেন তার লাগিও 3 সোয়াল, আর আপনি বিকারিও যদি মরে তার লাগিও 3 সোয়াল। হিনো বাস বিচার নাই, হিনো লম্বা তো কি না গুল তো কি তা গহু নাই। হিনো কইবা সুদা ভাই সাহেব মার রব্বুকা, ভাই সাহেব মার রব্বুকা, জবাব আনসার মি প্লিজ, আনসার মি প্লিজ কইতা না, ফটাফট আনসার, ফটাফট আনসার দাও, জবাব দাও। বলে না এই তো উষা তো কি লাগাইয়া আইসো, তোমারে ছাড়িয়া দিলাই কই তো। হিনো তলে উপরে সালামার গফ নাই, হিনো গফ হইব সোয়াল আর জবাবর ভিতর। ও 3 সোয়াল করবা মার রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা কোন লগে লগে যদি লাদ্রি লাদ্রি কইলাও, জানিয়া রাখিও কবরটা কি লইয়া কিয়ামত পর্যন্ত যতদিন কবর থাকবায় জীবনে কোনোদিন সুগন্ধি বাতাস পাইতে নাই। কিয়ামত আওয়ার আগ পর্যন্ত জাহান্নামের লাকড়ি হইবা। এখন আউযুবিল্লাহ। তাই দলাদলি না, হিংসা না, বিদ্বেষ দমিনো ছড়াইও না। সমাজের মধ্যে একতা জুড়ো, নামাজ পড়ো, যখন যে সময় 5 ওয়াক্ত নামাজ পড়বায় দেখবা দিল শান্তি আইব, দমিনো কোনোদিন হিংসা আইতো নাই। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যখন কুরআনে কারীমের সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করিয়া যাইবাই, একজন মুসলমানে যদি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিলাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানে কুরআনে কারীম 10 খতম করার সওয়াব তারে দেওয়া হইব। সুবহানাল্লাহ। তাই তুমি বাবা ফজরের নামাজও গেছো, তোমার ছেলে লইয়া নামাজও যাও। তুমি মা যখন নামাজও খড়া হইছো, তোমার মেয়ের দাঁড়ার মধ্যে নামাজের লাগে প্র্যাকটিস করাও। যদি না বালিক ছেলে হয়, না বালিক মেয়ে হয়ে যায়, এর আর সওয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সবাই এখানে ফরিতে হবে আল্লাহ। আব্দুস সাত্তারে দেখলাম মসজিদে নামাজ পড়ের, ইগুর দারাখানো বিয়া তার নাবালিগ ছেলেও দেখি নামাজ পড়ের। আব্দুস সাত্তারে দেখলাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হে মুখ দিয়া পড়লো, আমরা এখানে শুনলাম, কিন্তু আর দারাখানো বিয়া নাবালিগ ছেলে টুটা টুট লাগে বাফর লগে টুটলার ওই ছেলেটা কি যেন পড়ে রেখো হুসাইন। আল্লাহ লগে লগে কইবারে নেকির আর মুনকির কিরামান কাতিবিন ফেরেশতা, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আমার বান্দা আব্দুস সত্তরে যখন আমার নাম পড়ের, আমার কোরআনে কারীম নামাজও তিলাওয়াত করিয়া যা, ওর নাম আমলো ওর ছেলে ওখানটা তোমরা লেখিয়া দাও, ওর ছেলেও নামাজের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। তুমি মা যখন নামাজও খাড়া হইবা, নামাজও খাড়া হওয়ার লগে লগে যখন শুরু করবে রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যখন সূরা দিয়া যখন নামাজ শুরু করবা, ওই সময় এখানে না বালিক মেয়ে যদি পড়াও জানে না, শুধু তুমি মার সঙ্গে যদি টুটো টুটো কে টুট লড়ায়, ওই সময় এখানে আল্লাহ কইবারে কিরামা কাতিবিন, হে আমার ফেরেশতা হল, আমি আল্লাহ কইয়ার মায়ে নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইব, ওর মেয়েটা দারখানা বইয়া ওর মার লগে আমার কুদরতের কদম সজদা দেওয়ার কারণে ওর মায়ে নামাজ পড়িয়া যতটুকু সওয়াব পাইব, অতটুকু সওয়াব ওই সন্তানের বিনিময়ে সওয়াব হান্তা লেখিয়া মায়ের ডায়েরির মধ্যে সওয়াবের লগে এড করিয়া দেও। সুবহানাল্লাহ। তাই তুমি বাবা নামাজ একলা পড়লে কাম হইতো না, মা একা নামাজ পড়লে কাম হইতো না। কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম থেকে বাঁচিতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও, তাহলে তুমি বাবা তোমার ছেলেরে লইয়া নামাজ পড়িও, তুমি মা তোমার মেয়েরে লইয়া নামাজ পড়িও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর পারার মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন এক জিনিস, নামাজ হলো এমন এক বস্তু, যদি কোনো মানুষের নামাজ পড়িলায়, এই মানুষের জমিনে কোনোদিন কোনো বেফায়সা শরীয়তি কোনো খাম, শরীয়ত বিরোধী কোনো খাম ওই জমিনের মধ্যে করতো না। সুবহানাল্লাহ। শরীয়ত বিরোধী হিংসা, পরনিন্দা, গীবত কোনোদিন কোনো মানুষের হক দাবিয়া খাইতো না, কোনো মানুষের জমিনে কোনোদিন কষ্ট দিত না। কারণ একজন মুমিন যদি পাক্কা মুমিন হয়, একজন ইমানদার যদি পাক্কা ইমানদার হয়ে যায়,
ওই মানুষের জমিনে কোনো মানুষের কষ্ট দিত না, জীবনে কোনোদিন কোনো মানুষের লোকে কিবত গাইত না। এই মুসলমানে হর সময় কার হইত না মুমিনের ব্যাপারে মাগফিরাতের দোয়া করব। সুবহানাল্লাহ। কারণ নবী যে ফরমায় ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রতিজন মুমিন, প্রত্যেকজন মুমিন যে কোনো জামাতের মানুষ হোক না কেন, সাইরো ইমামর মাযহাবের যত মানুষ হল আছেন সারা মুসলমান এক মুমিন আর এক মুমিনের ভাই হোক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফরমায় রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ আমি এক গুনাহগার গোলাম খয়ার, এই আমার সামনে খানো যত মুমিন হল আছেন আইজ তাকিয়া যত মুমিন আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যারা জমিন থেকে চলে গেছেন প্রত্যেকজন মুমিনের লাগে আমি দোয়া করিয়া এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের সিফত ইয়া থাকলো। আরেকজন মুমিনের লাগি কামিয়াবির দোয়া করা, আরেকজন মুমিনের বাহলাইর লাগি দোয়া করা। জীবনে কোনো মুমিনের লাগি বদদোয়া দিও না, জীবনে কোনো মুমিন আরেক মুমিনদের জমিনে কষ্ট দিও না। হয়তো জমিনে তুমি আনন্দ ভোগ করতে পারো এক রাড়ি বেটির হক মারিয়া, এক খ্রিস্টান বেটির হক মারিয়া, এক এতিম মিসকিনের হক মারিয়া জমিনে খুশি হইতে পারো। মগর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিবা, ওই সবাই এখানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকির করবা তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সময় একদল মানুষের জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদমে সিজদা দেই নাই। হে আল্লাহ সারাটা দিন ফুল বাবুল্লাহ খান লাগিয়া বাইক লইয়া স্কুটি লইয়া হেলটো লইয়া বেটা গুল্লাহ খান করিলাম। যখন আজান হলো আজান শুনিয়াও নামাজও যাই নাই, মাগরিবের আজান হলো আজান শুনিয়াও মসজিদও যাই নাই। হে পরওয়ারদিগার আলম, ওই দুই গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিছ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ তোমার নামাজ খানতে আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দিলা। এখন আউযু বিল্লাহ। আর দুই নম্বর বস্তু অনুতুইমুল মিসকিন, আর এতিম মিসকিন করে খাইতে দিছি না, এতিম মিসকিন করে কোনো সময় প্রশ্রয় দিছি না। তাই জমিনে যদি কোনো মানুষ এতিম পাও, কোনো মানুষে যদি তোমার সামনে কোনো ভিক্ষার লাগিয়া ফাতি যায়, এই মানুষের খুচরা নাই হইয়া এই মানুষের দমক দিয়া জমিন তাকে ঘুরাইয়া দিও না। কারণ কালকে হয়তো তোমার আল্লাহ তার মতো থলিরাত খান্তা তাল খান্তা দিয়া হয়তো তার দরওয়াজা তোমার নিতে পারে। হৌটি কিনা শাইরে ফরমায় নদীরে পার বাঙ্গে অপার গড়ে এই কি তোমার খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধে বেলা। কই নানি আমরা করিয়া বাবা তোমরা সময় নাই, আমার কুসরা নাই, তুমি জিকার করিয়ার ভাই সাহেব তোমার কুসরা কইছে নি দিতে মাতুন না কুসরা কইছে না, তার হক শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার কাছে মিসকিন পাঠাইছে, কুসরা নাই তো 500 টাকা ওখান দাও বেটা দাও। হিনো কাপুরুষের রাখা কুসরা নাই নাই, মাফ চাও নম্রতার সহিত বদর সহিত বা বাইরে মাফ করে দেবো আমারটাই নাই ওখান কুসরা নাই, কুসরা নাই। ইটা তো বেটাগিরি জবাব, ইটা তো বেটাগিরি জবাব। নমরুদুল্লাহ খান তো অহংকারী হইতে পারছ না, নমরুদে হ্যাঁ ইটাও তো অহংকারী হল, জমিতে গেছেন না। ইটা আমার হিমন্ত বাবু অক্ষুয়া আর আমার সাব প্রাইম মিনিস্টার সাব অক্ষুয়া, ইটা বেটাগিরি রইত না। এটা সামরা একদিন কুস হইব, সামরা কুস হইব একদিন। নমরুদের মতো বেঠায়ও মানুষের জুতা দিয়ে সামনে দিয়ে আইতে না, জুতা দিয়ে আটি আটি ওই দেখ আমার বাড়ির সামনে দিয়ে যেতে হলে 1 কিলোমিটার দূর থেকে পায়ে জুতা হাতে পায়ে থেকে জুতা খুলে হাতে করে নিয়ে আমার সামনে দিয়ে যেতে হবে। বলে স্যার মহাশয় কেন? বলে হলো তোমাদের জুতার আওয়াজে আমার মগজ সহ্য করে না। এই জুলুম বাদে খতম হইছে না? আল্লাহ কইলারে নমরুদ কতখান বাড়িতে ভালো বাড়ো, 1 তলা 2 তলা 3 তলা বাড়ো, এমন আল্লাহ আদেশ সরিয়ে দিলা। কারণ ফাফে বাপরে কোনোদিন ছাড়িয়া দে না, লেংরা মশা হারাইয়া দিলা। কইলা লেবা লেংরা মশা ইকে সিংহাসন বুঝা এসির বাতাস খার, সিংহাসন বুঝা বেটাগিরি করে যাও, বালা মশা হারাইয়া দিতাম নাই। তুমি লেংরা মশারে কইয়ার ওই ওই আপনার তকব্বুর করনেওয়ালা, হিংসা করনেওয়ালা
হলা বেঠাগিরি করনে হলা ওগুর নাকে দি ঢুকিয়া গিয়া মগজের মধ্যে গিয়া গান গাও মানুষের খানোর তার গান গাইও না এখন আউযুবিল্লাহ খানো আমাইছে মগজ মগজ বেত বেত শুরু করে গান গায় তো তেরে নাম গান গায় তো দেখতে শুরু হয় চিল্লানি চিৎকার চেঁচামেচি মহাশয় কি হয়েছে আপনার বলে আমার সার ক্ষেত্রির তো হাতি শেষ হয়ে গেছে গিয়া হ্যাঁ শুরু হলো ডক্টর হাই লেভেলের বলা বলা ডাক্তার খোলা নিয়ে সার্জারি করিয়া মশা তোবার করা আল্লাহ যারে হারাই দিছে এগু দুনিয়ার ডাক্তারে খামইব দুনিয়ার ডাক্তারে খামইব নি শুরু হইল বাতাস বাতাস শুরু হওয়ার লগে লগে খাম নাই লাস্ট মুহূর্তে আল্লাহ এমন তিয়া দিলা কইলা তোমরা এক কাম করো বাইতে ফাইলাইও না ও জেবরা দেখবে শুরু করো থাবড়ে গুমারিও ও শুরু হইল থাবড়ানি তারপরে শুরু হইতে 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 দেখো থাবড়াও খাওয়া মন না করে ধরে তাবাদ দেও আজ থেকে তোমরা সাটাই দি বাড়ি মারিও মুগর দি বাড়ি মারিও ও রাস্তায় মানুষের গোয়াঠা এরপরে এমন লাই আল্লাহ করিয়া দিলাম যে বাড়ির 10 সাইডে 2 কিলোমিটার সাইডে বোট ছিল আজ থেকে আমার বাড়ির সামনে দিয়া কে যাইতে সময় জুতা খুলিয়া যায় ও বোটরে ফালতায়া জুতার মধ্যে লেখানি লইলা আল্লাহ আল্লাহ সব কিছু পারে রে সিরাজপট্টির মুসলমান জমিন অহংকারী করিও না বেটাগিরি কোনো সময় করিও না যে আদি লেখাইলে 1 কিলোমিটার আগে জুতা খুলিয়া যায় ও বোট আল্লাহ ফালতায়া লেখানি লইলা খাইল তাকি আর বাচ্চার বাড়ির সামনে দিয়ে যাইতে জুতা খুলিয়া যাইও না জুতা ফিন্দিয়া বাচ্চার রাজমহল ঢুকিও জুতা ফিন্দিয়া বাচ্চার রাজমহল ঢুকিও আর ফনকিয়া রাজমহল জুতা খুলিয়া তোমার ফাউতা কি জুতা খুলিয়া দইও খান জুতা দিয়া বাচ্চার 2 সাইডে 2 বাড়ি মারিয়া তোমরা তোমার বাড়িতে যাও নাউযুবিল্লাহ শুরু হইল বাইরানি আহারে কি ব্যাপার আরে কি লীলা খালা আল্লাহ তো সব কিছু পারে এর নাম তো রহমান এর নাম তো রহিম জুতা দি বাইরাতে শুরু করতে করতে হলো না লাস্ট মুহূর্তে মান্থলি মানুষ রাখি দিল বলে তুমি যদি প্রতি মাস আমারে কন্টিনিউ বাইরাও বেতন 10,000 টাকা স্যালারি ইকে বাইরাইতে একটি দেখলো গু মারায় না খুলে ধুরবা আনুকা ফুল্লাউনি বাইরাইতে ব্যাংকা যায় না খুলে আইদার যে তাবাটো আছে 3-2 বর্গা দিয়া খিতা দিয়া 3-2 বর্গা তো লইছে বুঝছো ও মশা আনতে হইছে বাড়ি মারো যেমতে বিসমিল্লাহ হইয়া বাড়ি মারছে এক বাড়ির লোকে মগজ পর্যন্ত জুই হয়ে গেছে এখন আউযুবিল্লাহ আর জোরে করে এখন আউযুবিল্লাহ মশা হইল বাবা রে বাবা তুই মোর আর দুজখ যার জন্য তো যা ইতা তোর ব্যাপার আমি আমার জান লইয়া বাকি তাই জমিন অহংকারী না জমিন কত কপুরিয়াল বেটাগিরি কোনো সময় করিও না দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কাটাইলা একদিনও হিংসা কোনো মানুষের করলা না এমনকি আবু জেহেলের মতো মানুষও আবার নবীজির এত কষ্ট দেওয়ার পরেও আমার নবীজি কোনোদিন আবু জেহেলের মতো মানুষ বিপদ পড়িয়া আবার নবীজিরে খবর দেওয়ার পরেও নবীজি পর্যন্ত গেলা হে সিরাজপট্টির মুসলমান পাও ওখানে ওখানের মধ্যে পায়ের মধ্যে দরিয়া হয়ে যায় আর জমিনের মধ্যে নামাজ কোনোদিন ছাড়িও না ওই নামাজ ছাড়া যদি কোনো আলিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারত না কোনো মুফতিয়ে দোয়া করিয়া জন্য তো দিতে পারত না যত সময় কবরের মধ্যে গিয়া তোমার 3টা সওয়ালের জবাব দিতে পারত না দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের দিক দিয়া নামাজের হিসাব আল্লাহ লইব সুবহানাল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام নামাজের দিক দিয়ে তোমার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে যদি তোমার নামাজের হিসাব খান্তা মিলে যায় চুক আর বিয়োগের হিসাব মিলে যায় কিয়ামতের ময়দানে সারা আমল সহজ আর সরল হইব আর যদি নামাজের মধ্যে বেজাল থাকি যায় নামাজের মধ্যে যদি কোনো দুনসলামি থাকি যায় আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়ার পৃথিবীর কোনো আমল আল্লাহর সামনে হিসাব মিলতো না আর যদি নামাজের হিসাব খান্তা মিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ তাই নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদম কেমন ভাবে সজদা দিলাও
তুমি যা গুনাহ করছো জানি মুখ হারামি করেছো নামাজ ছাড়তে ছাড়তে দুজো কি বনি গেছো গিয়া সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইয়া টেনশন নিন আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই জমিন গুনাহ করছো কোনো অসুবিধা নাই, এখনো সময় আছে, তওবার দরওয়াজা খোলা আছে। যাও এশার নামাজ গিয়া সুন্দর করিও দুফনিয়া আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত কপাল খান তার লাগাইয়া ও কথা খান কইয়া কই আল্লাহ চাইলে তো জমিন কত গাছের নিচে গিয়া আমার মাথা নত করিয়া সিজদা দিতে পারতাম, কত মখলুকাতের সামনে গিয়া মাথা নত করিয়া সিজদা দিতে পারতাম। আমার মতো গুনাহগারদের সম্মানিত বানানোর কারণে আইস তোমার এশার নামাজ খানো ফরজ নামাজ খানো আয়া তোমার কুদরতের কদমে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া ডাক দিয়া। আর যখন দোয়া তুমি করবা কই আল্লাহ আবার মতো গুনাহগারে গুনাহ করতে করতে গুনার সাগর ডুবি রইছি রে দয়াল, আমি চাইলে তো জমিন আরো নাফরমানি করতে পারতাম, আর আমার নাফরমানি বিনিময়ে চাইলে তো জমিন আপনি বেইজ্জতির জিন্দেগি দিতায়, কিন্তু সমস্ত কিছু থাকি আমার হেফাজত করিয়া তোমার গোলাম তোমার দরওয়াজা তাই গেছে রে দয়াল। যত সময় মাফ করিয়া দিছ না অত সময় তোমার মসজিদ থাকি তুমি ঘুরাইয়া দিও না। আল্লাহ ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি আমার উম্মত গুলারে জানাইয়া দেন ওরা যদি গুনাহ করতে করতে আসমান ও সাত পরিমাণ গুনাহ করিলায় এর বাদে আমার উম্মত রে আপনি জানাইয়া দিও, আমার গুনাহ করে জানাইয়া দিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা গুনাহ করতে করতে আসমান ও সাত পরিমাণ গুনাহ করেছ, গুনাহ করতে করতে গুনার সাগর হাবুডুবু খারায়, আমি আল্লাহ কইয়া তুমি টেনশন করিও না, তুমি কোনো ভয় করিও না, আমার রহমত থাকি তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ কইয়ার একটা বার যদি আমার কুদরতের কদম সিজদা দিয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা বার যদি আমার কাছে তোর গুনার উপরে শর্মিন্দা হইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতিলাস, আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম গফফার। গফফারের কাছে যখন কোনো গুনাহ আইব তুই না যখন আমারে ডাক দিলাইবে আমি আল্লাহ তোরে যত সময় মাফ করিয়া দিছি না অত সময় পর্যন্ত আমার মসজিদ থাকি তোরে বার করিয়া দিতাও না। সুবহানাল্লাহ। তাই গুনাহ করার বাদে পৃথিবীর কোনো মানুষের কাছে মাফ চাইও না, মানুষে তোমার মাফ করিয়া দিতেও পারে না দিতেও পারে, আল্লাহর কুদরতের কদম যাও জীবনের শেষ নামাজ মনে করিয়া ওই আল্লাহর কুদরতের কদম গিয়া ডেইলি ডেইলি তুমি সিজদা দিলাও। কে জানে এশার নামাজ পড়ার বাদে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় জীবনে তো কোনো দিন আর মুয়াজ্জিনের আজান তুমি শুনতে নাই, জীবনে তো ইমাম সাবর তিলাওয়াত জীবনে শুনতে নাই, কবর গিয়ে আফসোস করবাই, কবর গিয়ে আফসোস করবাই। তাই হে মুসলমান পায়ের মধ্যে হাত রাখিয়া জুরাতে হইয়া যায় আর আজ থেকে কোনোদিন নামাজ ছাড়িও না, আমার নবীজির জীবনে কষ্ট দিও না। যে নবী 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি হইয়া কান্দিয়া গেলা, আজ মুসলমানের যুবক এত সুন্দর সুন্দর যুবক, মুসলমান যুবকর মুখ দাড়ি নাই, মুসলমান যুবকর মুখ দাড়ি নাই, অথচ মুসলমানের ভুয়া একবার তা হযরতে আবু বকরের জিন্দেগির দিকে তাকাও, হযরতে আলী রাদিয়াল্লাহুর জিন্দেগির দিকে
দিকে তাকাও, বিলাল হাবশির জিন্দেগির দিকে তাকাও। ওরা জীবনে কোনোদিন নবীজির কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। খানম দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, নবী আকবর 7 সুন্নতের লগের এক সুন্নত দাড়ি। নবীজি ফরমান কোন মুসলমানে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, কোন মুসলমানদের যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, এই মুসলমানে আমার খলিঞ্জার মধ্যে ছুরি মারলো। নাউযুবিল্লাহ। যে নবীজি 63 বছর খান দিলা, সারাটা দিন থেকে শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও একই শব্দ। আই জবদি যাও গুম্বুজে খাজারের মধ্যে গিয়া তোমার খানটা লাগাও। নবীজি মদিনা তজিবা ছুঁয়ে আছেন, ওখানে গিয়া ফরমায় শুধু কইতা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত কুনতারে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মত কুনতারে যত সময় মাফ করিয়া জান্নাত দিছ না, আমি নবীজি অত সময় জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। 63 বছর পর্যন্ত খান্দিলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই দিন নবীজি জমিন থেকে যেইটা গিয়া ওই সবাই এখানে জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ, সময় হয়ে গেছে কি আপনি জমিন থেকে যেইটা গিয়া। আবার নবী কইলা জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী তো যেইতাম গিয়া, কিন্তু আমার উম্মত কিন্তু খেয়ে জিম্মাদারি জমিনের মধ্যে গেছিব, আমার উম্মত কিন্তু খার হাওলা করিয়া দিয়ে যাইতাম। আমি নবীজি যদি জমিন থেকে যাই গিয়া, আমার উম্মতে তো জীবনে কোনোদিন আমারে পাইতা নাই। আমি আল্লাহ, আমি জিবরাইল দেখাইয়া দিয়ার আবার আল্লাহরে গিয়ে তো জানাইয়া দিয়ে নবী গিয়ে কইছেন তার উম্মতর জিম্মা গুনতা খেয়ে লইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আইলা, আল্লাহ কইলার জিবরাইল যাও আমার নবীজির গিয়া কইয়া, যদি জমিনের মধ্যে যদি বাঁচিবার ইচ্ছা রাখে কিয়ামত পর্যন্ত বাঁচিবা, তবে একদিন ইন্তেকাল করা লাগবো। এরপরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো নবী, আল্লাহ কইয়া দিছেন আপনার উম্মতর জিম্মা, আল্লাহর আপনার উম্মতর জিম্মা আল্লাহ রাব্বুল আলামিনে লইছেন। হোক সুবহানাল্লাহ। তাই আজ থেকে দাড়িত ব্রেড লাগাইতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ, নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। যে কোনো সময় আমরা নামাজ পড়িমু, দাড়ি রাখমু। দাড়ির ছোট্ট এক ঘটনা কইয়া আমি বাদ দিলে ইয়ার, আমি বহুত দূরে যাইতাম। আবু খটামনি তুরা দূরই নাই রে বাবা, মানুষের খালি ফোন করতে। তো দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। এর শুনো, আমার যুব সমাজ বাইনতে ভাবতে পারো মাইন্ড করি না, মুরব্বী হলে দাড়ি না রাখলে হুজুর আমরা ফুরিতে অ্যাকসেপ্ট করি না, আমার বনিতে অ্যাকসেপ্ট করি না। কথাই গান যদি হাসাও, মা গান যদি হাসাও, আমি এখন কথা কই আপনার, যে বইনে আপনার দাড়ি রাখার কারণে নবীজির সুন্নত পালন করার কারণে অ্যাকসেপ্ট করে না, তুমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া গিয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ এক বাজারিত তাকি এক বেহায়াত তাকি আমার হেফাজত করছে। সুবহানাল্লাহ কইতেন যুবক হলে সুবহানাল্লাহ কইতেন, এখন ফিফা রুটির ফিফা উঠি যাচ্ছে। তাই বই নাই যদি তোমার দাড়ি রাখার কারণে আই লাভ ইউ না হয় তো বাদ দাও, নো টেনশন, বাসিলা। আরে ভাই তা নিয়ে কিতা করতে, আটা ময়দা মুর করবি সিরামিটা লাগবে নিয়ে কিতা করতে আগে কইছিলানি। তরকারি যদি রান্ধে একবার পেঁয়াজ, একবার তেল, একবার আলু, একবার মরিচ। আরে বাদে কিতা খাইছো তুই না হইতে পারত না, সারা বনিন তোর কথা কইয়ান না, পয়েন্ট সারা খারাপ ইলা কইয়ান না। নারী জাতির থাকি তো আমরাও আইছি, সব নবী হল নারীর মাধ্যমে আইছেন। মাগর কিছু পার্সেন্ট নারীয়ে বর্তমান যে সমাজ চলের ইটা ফর্দা তো হাসা বুধু হইন না, অরিজিনাল আপনি দেখুন না। কেউ আপনি টাউন আঠুন এর আগে মেসা বকল বেটিনতে দেখলে, এখন কোন হিন্দু বেটিনও কিনতে দেখছি আমি, আমরা লাখান মানুষের দেখলাম মাথার ফর্দা দিলে। কিন্তু আমার যে বোন লাগে কইব জাবির হুসাইন লাগে ঠেলা মারি দিমু, মগর সাইড লইতাম না। ওর নাম ফর্দা নি, ফর্দা এর নাম নি, ফর্দা করা ফর্দে আইন, ফর্দা করা ফর্দে আইন। একজন মেয়ে প্রয়োজনে তার গরো কবজা বাড়াইত, আতর কবজা তাকিও বাজু বাড়াইতো, ফাউট তখন তাকে নিজ বাড়িত বাড়াইতো। আর কাপড় আমার বইনে ওলা পরিধান করতো, যে কাপড় লাগানির বাদে আগর তোলা টু চকির তোলা বোঝা যায় না। সংক্ষিপ্ত বেশ শিক্ষিত মানুষের সামনে বেশি ভাঙ্গাইয়া করা লাগে না, এমনিও বুঝোই।
মানে ইলা কোনো কাপড় আপনি লাগাইতে না যে কাপড় মানুষ আকর্ষিত হয়। যেমন এক্সাম্পল, উদাহরণ, আমার ভাই তুই কি দইছে যে বিয়ার যে শাড়ি দেওয়া হয়, বিয়ার যে শাড়িগুলা দেই না আমরা, ফানোর শাড়িগুলা, এগু চূড়ান্ত পর্যায়ে তো হারাম। যে কোনো মুফতিরা আপনি জিকার করেন, আরে এগু তাই দোয় না। যে শাড়ি দইলে চমকি দেব গিয়া, আপনার আয়নাগুলা দেব গিয়া, এই শাড়ি যদি দয় না তিকান ফিন্দাও তো হারাম। এখন আমার আইসাল কুরবানির গুছা করিও না, খেও বা তো খাইছি না, কোন হালত হইতে আল্লাহ জানো। হ্যাঁ, এখন কুরবাইনে দেখবাই হাড়ি লাগাইব অন থালি মারা অন ভাড়া ও দান ওয়ারি বন্ধ হিগরের বাবি খোঁজে আল্লাহ 270 মা হাড়ি কান্তা যে দেখে থালি মারা আর কইস না রে আমার খোয়ালার বালা হাড়ি ফিন্দার মা আছে। আর টাটা ভর্তির আলমিরা খুলিয়া দেখো গিয়া খালি স্তরি মারি তো খালি পাই টু পাই হাড়ি হাসানি ভাই। তাই শাড়িয়ে ফর্দা হয় না, আমি শাড়ির বিরুদ্ধে হাত করিয়ান না। বর্তমান নারী হলে শাড়ি ফিন্দা জানেন না, শাড়িয়ে ফর্দা না। আরে 12 হাত লম্বা শাড়িয়ে 60 ফুট শরীর করে না, তুই কিরাত নারী। তাই প্রতিজন মানুষে স্ত্রী অকলরে মেয়ে অকলরে ফর্দা হলা বানাই। এক নারী যদি জাহান্নামে যায়, খোদার কসম ইকে 4 জনকে দুধ খলিয়া যাইব। কয়জন? জোরে করি কয়জন? 1 নম্বর মা, 2 নম্বর বাবা, 3 নম্বর বড় ভাই, 4 নম্বর স্বামী। এই 4 জনকে যত সময় পর্যন্ত আমার বইরে দুধ নিছে না, খোদার কসম মুগরটি বেরিয়েও তাই দুধ করতে পারতাই না। জোরে করি নাউযুবিল্লাহ। তাই বনিন্তরে ফর্দা করা ফর, এই মূর্খর পিঠ সিনা পিঠ আঠা ময়দা ইটা লাগানি ফর্দ নাই, ফর্দা ফর। ইটা লাগাইলেও তোমার একে বিয়া করবো, না লাগাইলেও বিয়া করবো। কি এক দেখবাই খাসালা এক যদি বাড়ি পায় আয় শাড়ি চুড়ি চুড়িদার পাজামা ও দেখালা হাত করি এর যেমন কি জানতাম না, না আইসে আর না না আইয়া হয়তো বাইসা গুবার করা হবে আর লোলা আর বাইসা বাড়ি থাক। হ্যাঁ, চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম ইকুর সামনে বারণি। আজ নারী জাতি বন্ধনার লাগি ভাগল হইয়া জামাইরও দেখো অতটুকু তুলো তুলো করে না, আবার বাদে দাম দিয়া অত হেরান হইয়া বাড়ি তাইলো। এর বাদেও দেখলাম না একদিন বাতাস করতে হিগু জানতে বন্দনা দিলাইছে 10,000 তাইর নামে, এখন তো তাই পাওয়ার হয়ে গেছে। আরে ভাই, সরকারে খাই নারী নির্যাতন দেখে, পুরুষ নির্যাতন দেখে না রে ভাই। পুরুষ নির্যাতন হয় নানি ফ্যামিলিত বেটিনতে বেটাই হিত হই, ইটা নির্যাতন সরকার মহাশয় দেখুন। তাই প্রতিজন মানুষে নারী জাতির আমরা ফরতাত রাখবো ইনশাআল্লাহ। হুজুরাই গেছুন, হুজুরাই গেছুন। তো আমার দুস্থ হল্লা সময় নিতে বুধ হয়ে এখন আমার হুজুরও আই গেছেন গিয়া, আর অত বড় এক ব্যক্তি থাকতে আমারও আজ বলাটা ঠিক হল না। তো আমার দুস্থ হল্লার হুজুর কখন খোয়াত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনি গোটা জাহানের নারী অকলরে কইয়া দেখুয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ার ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আমি কইয়া দিয়ার প্রত্যেকজন নারী তাকলা গরর রাখার জিনিস, গরর সাইড দেওয়ালের ভিতরে রাখার জিনিস, এরারে ঘর থেকে বাহির করিয়া দিও না, গরর বাহিরে রাখিয়া যাইও না। আমি আল্লাহ খুইয়ার নারী জাতি ফর্দা রাখার জিনিস। ফর্দা কাহাকে বলে? শুধু একটু মাস শাড়ি একটা ব্লাউজ লাগাইলে ফর্দা হয় না, ওই এমন ভাবে তুমি শরীরের মধ্যে কাপড় লাগাও। তুমি পুরুষেরও ফর্দা আছে, টাইট ফিটিং কাপড় লাগাইয়া যদি তোমার বইনে তোমার অ্যাকসেপ্ট করিলায়, তোমার কলেজের স্টুডেন্ট যদি কোনো মহিলা থাকে, কোনো গার্লসে যদি তোমার অ্যাকসেপ্ট করিলায়, তাহলে ই প্যান্ট তোমার লাগি ফিন্দা হারাম হয়ে গেছে গিয়া, ই শার্ট তোমার লাগি ফিন্দা হারাম হয়ে গেছে গিয়া। তাই তুমি পুরুষও এমন কাপড় লাগাইতে না যে কাপড় লাগানোর কারণে নারী জাতি আকর্ষিত হয়। নাউযু বিল্লাহ ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নারী জাতির জাহিলিয়াতের যুগল লাখান ঈসা আলাইহিস সালাম আর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরমিয়ানের জিন্দেগি নারী জাতি পাইছেন, উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় জিন্দেগি খাটাইছেন। এমন এক জমানা এরা পাইছে যে জমানার মধ্যে সারাটা দিন গুনাহ করিয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া আল্লাহর খানায় কাবারে তওয়াফ করতা, মায়ের ছেলে উলঙ্গ হইয়া, বাবা ছেলে উলঙ্গ হইয়া, ভাই আর বোন উলঙ্গ হইয়া। এখন আউযুবিল্লাহ, নবী আমি খুঁজা দিয়ার নারী জাতি গড় থাকার জিনিস, গড় রাখার বস্তু, এরারে কোনোদিন গড় থাকি বাহির করিয়া দিও না। যদি গড় থাকি বেফরদা হইয়া বার হয়, বেহায়া অবস্থায় বার হয়, রাস্তাঘাটে যত খড়াই বড়াই লেফটেটু টেফটেটু টেমেটু হলাস হয়, ইটা যে কোনো সময় জাফট মারতে পারো খৌটি কিনা। মানে আকর্ষিত কাপড় যদি বইনে না লাগায় তো হে চাইব নি? হে তো যাওয়ার কথা নাই রে বাবাই। তাকে মানুষ দেখলেও তো খাফাখাফি করে, মানুষ দেখলে খাফাখাফি করে নেন। আর না বাঘ জঙ্গল থেকে বার হয়নি না। তাই শরীয়তে খর নারী জাতিরে, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার বাগ্নি, তোমার মা, এরারে ফরদাত রাখতে হয়, ফরদাত রাখতে হয়। আর তোমরা পুরুষ হলো কি রে ভাই, তোমরাও দেখি বড় এক কি রে ওইলাই যেগু দেখো খারি করে হাই হোক কি দিস তরকারটা কিরা। আল্লাহ কোরআনে কারীমে 18 নম্বর পারার মধ্যে ফরমান, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। তুমি যদি খবিস, কোরআনে যারে খবিস হয় সে হইয়া থাকলো জমিন বেফরদা বেহায়া উলঙ্গ অবস্থায় জিন্দেগি খাটানেওয়ালা। তুমি যদি 12 গুণ লোকে ফোনমাটিয়া জিন্দেগি খাটাও, 12 নারীর ইজ্জত নষ্ট করো, তুমি যত সুন্দর হইনা বেটি পাও না কেন, তোরে দি ডালির মজা মুরো থাকে গর বিয়া করিয়ানোর বাদে খবর লইয়া দেখিও তোমার ওয়াইফ চিন্তা হবা, তোমার স্ত্রী চিন্তা হবা, এই ন 12 গুণ লোকে জিন্দেগি খাটাইছ। নাউযুবিল্লাহ, আমি কইয়ারে কোরআনে কর, তুমি যেমন আমলওয়ালা হইবা তোমার স্ত্রীও তেমন হইবা, তুমি স্ত্রী যেমন হইবা তুমি নারী যেমন হইবা। তোমার জামাইলা উস্তা মদ খারাপ হইবা, গাঞ্জা খারাপ হইবা, দেখে বিয়ানে একবার গালিত ফলাইয়া কুটিব আর বিয়ানে তুমি উপরে সালাম দিয়ে কুটিব, ঠিক কিনা? তাই তুমি ওলা বনো, 5 ওয়াক্ত নামাজি বনো। প্রত্যেকজন নবিয়ে স্ত্রী ভাইবার আগে দোয়া করতে, আল্লাহ আমরা একজন নেককার বিবি দাও, একজন নেককার বিবি দাও। আর বিয়া করার বাদে দোয়া করতে, আল্লাহ নেককার সন্তান দাও। আর আমরা দোয়া করি কিতা জানি, আল্লাহ আমার ফয়লা গুতারে বা ফুয়া দিও রে, আল্লাহ আমার ফয়লা ফুয়া। ও ফুয়া কোন গুরু গরো দিলাও তো জালিম দেখলাম, ফুরিন জন্ম হওয়ার বাদে বেটিরে রাখতেও চায় না, রাখতেও চায় না, ইলাও জালিম জমিনে দেখলাম। আরে ভাই ছেলে দেনেওয়ালার জাত আল্লাহ না থাই মাতো না কেন? আল্লাহ। মেয়ে দেনেওয়ালার জাত আল্লাহ না আমার ওয়াইফ? আল্লাহ। ওয়াইফের ফিটিতাম নি, ফিটলে তো তোরে ফিটিতাম, বেটা তোর মুখ দেখে আইছে, তোরে ফিটি তো তাই মুখ করে লইয়া তুই নারীরে মারতে এখানে নারী দুষ্কিতা তোর মুখ থেকে আইছে কি? তোরে আগে সূত্রার ডাল দিয়ে বেরিয়ে খেতে পাইছে, আর তোর মুখে তো দুলাই করাকে আগে ওয়াশ কর। তাই নারী জাতির ফর্দা ফর, ইতারে ফর্দাত রাখিও, রাখবা তো ইনশাআল্লাহ। ফর্দা, ফর্দা বুঝনি? এর 3 টুমা কাপড়ের নাম ফর্দা নাই রে ভাই। ও দেখুন আমরা তো কাপড় লাগাইছি লৌজ না, ওলা লৌজ কাপড় দিও শরীয়ত থেকে লৌজ তা অন্তে কি হনো স্কিন কভার কাপড় থাকে, টাইট ফিটিং কাপড়, ইটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এমনকি আমি বিয়ার শাড়ির বিরুদ্ধে খেনে মাতি, আজকাল হইনা দেখা যাইতে যে শাড়িটা লইয়া যায়, বিয়ার দিন যে শাড়ি গিফট দেওয়া হয় খাদ ভরা চমকিওয়ালা যেগুলা দেওয়া হয়, যে কোনো পুরুষে দেখলে আকর্ষিত হইব, এই খবর ফিন দিত না, শরীয়ত না করে। 2 নম্বর আংটি, দামান বেটারে আংটি উপহার দিও না, দামান বেটারে আংটি উপহার দিও না। নারী জাতির যদি আংটি দেওতে সোনার রূপা মিলাইয়া দিও। আজকাল কুরবানিতে রান্না বান্না পর্যন্ত বালা করে জানুন না, খেনে ইটা দিনে রাইতে ও এগু পাইছেন না এগু ওগুলো ইয়া দিনে রাইতে আগে তো লাইন মারতা ভালোবাসা করতাই খায় সিটি দিয়া, কিটা দিয়া? সিটি দিয়া। এখন লাভ করি মেসেজ দিয়েছে, এর বাদে আসলো এয়ারসেল 27 টাকা বললে 100 ফাইতানে 99 টাকা, 120 টাকা। এর বাদে এখন ইটা আসে যখন যেমতে হোয়াটসঅ্যাপ বার হইছে আর মেসেঞ্জার, ওইকে কয় হাই, হিকে কয় বলো আমার জামাই। এই জন্য আল্লাহ তাআলা ফরমান কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা চৌকর হেফাজত করো, চৌকে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যদি তুমি না করো, জীবনে কোনোদিন দিনা বেবিচার করতে নাই। সুবহানাল্লাহ। এই আয়াত হই আল্লাহ ফরমান কুল লিল মুমিনাত ইয়াখুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আর আমি আল্লাহ তাআলা নারী সকলে কইয়ার তোমার তন হেডলাইট গুনটা নিচের দিকে রাখো, তোমার তন ক্যামেরারে নিচের দিকে রাখো, আউরি দাউরি কুচু ফটো তুলিও না, আউরি তাউরি কোনো ডাউনলোড করিও না। আমি কইয়ার তোমার তন ক্যামেরারে নিচে দি রাখো, আর তোমার তন লজ্জাস্থানে হেফাজত করো। জমিন কোনো পুরুষে তোমারে বাল্লাইতো নাই, হও ঠিক কিনা? তাই চৌকর হেফাজত। ও যে মামা স্কুটি দিছে বাগনিন ধরে, আর বাগনিনতে দেখবা হেলমেট লাগে না, আবার ডিসপ্লে কেন বাড়ে থাকে, ডিসপ্লে বাড়ে থাকে না, মোবাইলের টেম্পার বাড়ে লাগাই না ভিতরে লাগাই বাড়ে, এখানে মোবাইলের হেফাজত। তে বুরকা লাগাইতে বুরকার সামনে যখন থাকে, এখান থেকে যদি বুরকা দিয়ে মুখ গুড়া না থাকে, ই বুরকার দরকার আছে? হ্যাঁ, বুরগা দে যে গুদে নিকু টাইট দিও না, লউজ দিও। শরীয়তে করে লউজ খবর হইতো টাইট না। 3 শর্তবিহীন বুরগা ফিন্দা জায়েজ আছে। 1 টাইট হইতো না, 2 খাদ করা কোনো বুরগা না। 1 টাইট বুরগা যদি ফিন্দে ইগু ফিন্দা হারাম, 2 টাইট বুরগা ফিন্দিলে ইগু হারাম। 3 যে বুরগা লাগাইলে মুখমণ্ডল দেখা যায়, শরীরের ভিতর কাপড়গুলা দেখা যায়, এই বুরগা না। বুঝা গেছে নি ভাই? তাই প্রতিজন মানুষে আমরা নারী জাতিরে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে করে কই ইনশাআল্লাহ। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, নারী জাতির গুরু রাঙ্গাউটি হুজুর, বিলফারি হুজুর এদের মতো সন্তান যদি জন্মাইতে চাও, বা শান্তি হুজুর, বদরপুরি হুজুর, টানটুর হুজুরের মতো যদি ব্যক্তি জন্মাইতে চাও, তে নারী জাতির আমলওয়ালা ফর্দাওয়ালা বানাইমু ইনশাআল্লাহ। আর জুড়ে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আপনার মায়ার বন্ধা হলিয়া দুরুদ ইস্তিগফার ফনিয়া এক জামাতে আতন ফাতিসিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খানাই তুমি মাফ ফরমাও। বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত নগুনার গুনাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আমরার জীবনের গুনাহ খানাই তুমি মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের ওপরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ ই জামাত অনেক হাসি করো, মা নাই বাবা নাই, আল্লাহ নিরাতে কবর তো ইয়াদ কোন ফাতিসি দে যারা আমরার কবরবাসী মায়ের আমার কবর রহমতের জারি বরসাও আল্লাহ। যারা মায়ের বাবা জমিন থেকে চলে গেছেন তার কবরে জান্নাতের বাগ বানাও। এই জামাত আছে কারণ মা নাই বাবা নাই, আল্লাহ যার মা নাই তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার পুরে মাতার ছায়া নাই, আল্লাহ আমরা কবরবাসী মায়ের আমার কবরে জান্নাতের বাগ বানাও। যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও। আমার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি নানি হৌরহরির খানদানোর তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। এই জামাত অনেক আছে জিসমানি রুহানি কলবি বদনি বিমার, আল্লাহ বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে অনেক রোগী আছেন, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দাও। যত বিমারি দুহার দরখাস্ত করলা সে কোন বেমার লইয়া মুবতলা আছেন আপনি তো জানায়। প্রত্যেক বিমারি বেমার শিফা করিয়া সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আপনি আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি পয়দা করিয়া দেও, একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা পয়দা করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, এই মাহফিলটা আয়োজন করতে আমার ভাইয়েনতে বড় মেহনত মুজাহিদা করেছেন। কেউ টাকা দিয়া, কেউ সময় দিয়া, কেউ মাত দিয়া, যে যে লাইনে মেহনত করছেন এর তারা আপনি সদকা জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। এই এলাকার মধ্যে দিনদারি পয়দা করিয়া দেও। মানুষের দরমিয়ান থেকে তুটে হরাইয়া জুন
জোর পয়দা করিয়া দাও আল্লাহ মুসলমানের মধ্যে একতা পয়দা করিয়া দাও মুসলমানের মধ্যে জোর পয়দা করিয়া দাও আইজ আমাদের খমির খানের তুর করার কারণে দয়াল এই সমাজে মুসলমান যে মানুষে নির্যাতন করে আল্লাহ তাম যাহার নির্যাতিত মুসলমান হালত রহমার করম ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিউল হিফাজত ফরমাও আল্লাহ খাস করিলে দয়াল ভারতবর্ষের জমিনে শান্তি আর রহমত বর্ষিত ফরমাও আসামের জমিনের মুসলমানদের কারণে কিয়া চলার তৌফিক দাও আল্লাহ উলামা রব্বানি ওগুলো হিফাজত ফরমাও तमाम जहारर उलमा इकराम एक करने की असलर तौफीक दाओ जालिम और जुल्म तक मुसलमान जतरी हिफाजत फरमाओ मेघालय मिजोरम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तक लया कुवैत कतर तक लया या अल्लाह गुजरात तक लया दिल्लीर जमीने जो तो मुसलमान खलास হইন ইতারা জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আপনি আমাদের প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের বাহনাই নসিব ফরমাও আল্লাহ নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার পীর ও মুর্শিদ রঙ্গাউদি হুজুর আল্লাহ উনার কবরে জান্নাতের বাগ বানাও আল্লাহ তান দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ আপনার বান্দা জমিনে যে শেষ মুহূর্ত সময় কত মেহনত করিয়া গেল আল্লাহ আল্লাহ তান দিনের মেহনত করাই ধরে কবুল আর মঞ্জুর ফরমাও বিল ফারি হুজুর দে মাফ ফরমাও বিল ফারি হুজুরের দরজাতে আপনি বুলন্দ ফরমাও বদরপুরি হযরতের দরজাতে বুলন্দ ফরমাও বাশান্তি হযরতের দরজাতে বুলন্দ ফরমাও ইয়া রহমান রহিম সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ ফরমাও তানতানুর রুহানি ফয়ুজাত দিয়ে আমাদেরকে ফয়জিয়া ফরমাও অনুফাউযিদু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম নবী সাহেব জিন্দাবাদ জামিয়া ইসলামিয়া ইঞ্জিবিয়া জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মৌলানা ইসলাম নবী সাহেব জামিয়া ইসলামিয়া ইঞ্জিবিয়া রঙ্গাউটি জিন্দাবাদ সুন্নাত রাসূলুল্লাহ জিন্দাবাদ সুন্নাত রাসূলুল্লাহ জিন্দাবাদ আলায়ে কালিমাতুল্লাহ আল্লাহু আকবার আলায়ে কালিমাতুল্লাহ আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তুমি